রবি ঠাকুর বলেছিলেন, তুমি কেমন করে গাও হে গুণী, আমি অবাক হয়ে শুনি। এই গীত স্ত্রীলিঙ্গে, যেহেতু গীতা মা হয়েছে গীতা, আজকে থেকে হাজার হাজার বৎসর পূর্বে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আমরা যেমন সংসার নামের যুদ্ধক্ষেত্রে আছি, এবং আমরা যে অবস্থানে আছি, আমরা কিন্তু একটা ভালো জায়গায় আছি। ভালো মানে আমরা মনুষ্য জন্ম আছি। আমরা ইচ্ছে করলে বিভিন্ন জুনি পরিক্রমা করে এসছি, কখনো মাছ হয়েছি, কখনো বৃক্ষ লতা, বিভিন্ন পরিক্রমা ঘুরে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই প্রসঙ্গে ভগবান গীতায় বলেছেন, বহু নাম জন্ম নাম অন্তে, বলা হচ্ছে বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান মানমাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বম ইতি সো মহাত্মা সুদুর্লভ। ভগবান বলছেন যে বহু জন্মের পরে, এক দুই জন্ম না, বহু জন্মের পরে একজন মহাত্মা মানুষ রূপে জন্ম নিলেও সবাই আমাকে বুঝে না, সেই জ্ঞানী ব্যক্তি আমাকে বুঝে, বড় দুর্লভ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতা, যারা নিয়মিত গীতা পড়েন তাদের বুঝতে একটু সহজ হয়, কিন্তু যারা নিয়মিত পড়েন না তারার বেলা সহজ হয় যদি মনটা কৃষ্ণের লেগে রাখে, অর্থাৎ মন মজিয়ে থাকতে হবে। আরেকটা বিষয় ভালো লাগলো যে আমার এই বোনটাকে মন প্রাণ দিয়ে আজকে নাম গান গাইতে চেষ্টা করেছে। হ্যাঁ, না নজন না, ব্যাপারটা হচ্ছে যে ও না অন্য দিনে মানে তার শরীরে কুলাচ্ছে না, ওই সুরে তাহলে যাচ্ছে না, এই সীতা দিয়ে সাহায্য করছে, ঠিক কিনা? সীতা দিয়ে মানে শান্তি দিয়ে সুরে নিয়ে ফেলতে চাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি মূল কথাটা হচ্ছে আগ্রহ। আগ্রহ, আমি পারি বা না পারি, চেষ্টা তো করতে আপত্তি নাই, আগ্রহটা আছে। যাই হোক, তাহলে গীতায় ভগবান, গীতা শব্দের ইকো দিও না, ইকোটা স্টপ। গীতা শব্দটা হচ্ছে গীত থেকে গীতা, গীত মানে গান। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মূলত গান করেছেন। রবি ঠাকুর বলেছিলেন, তুমি কেমন করে গাও হে গুণী, আমি অবাক হয়ে শুনি। এই গীত স্ত্রীলিঙ্গে, যেহেতু গীতা মা হয়েছে গীতা, আজকে থেকে হাজার হাজার বৎসর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমরা যেমন সংসার নামের যুদ্ধক্ষেত্রে আছি, এবং আমরা যে অবস্থানে আছি, আমরা কিন্তু একটা ভালো জায়গায় আছি। ভালো মানে আমরা মনুষ্য জন্ম আছি। আমরা ইচ্ছে করলে বিভিন্ন জুনি পরিক্রমা করে এসছি, কখনো মাছ হয়েছি, কখনো বৃক্ষ লতা, বিভিন্ন পরিক্রমা ঘুরে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই প্রসঙ্গে ভগবান গীতায় বলেছেন, বহু নাম জন্ম নাম অন্তে,
বলা হচ্ছে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞান মানমাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বম ইতি সো মহাত্মা সুদুর্লভ। ভগবান বলছেন যে বহু জন্মের পরে, এক দুই জন্ম না, বহু জন্মের পরে একজন মহাত্মা মানুষ রূপে জন্ম নিলেও সবাই আমাকে বুঝে না, সেই জ্ঞানী ব্যক্তি আমাকে বুঝে, বড় দুর্লভ। তার মানে কি, ভগবানকে বোঝা তো সহজ না। সহজ কি? সহজ না। আমরা অনেক সময় মনে করি যে ভগবান তো আমাদের মতো মানুষ। এই প্রশ্নটা অর্জুনও করেছিলেন কৃষ্ণকে। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে যখন গুরু শিষ্যের ক্রস হচ্ছিল, কৃষ্ণ বলছেন উঠো যুদ্ধ করো, অর্জুন বলছেন করবো না। বিতর্ক হচ্ছিল, কেন করবে না? যে আমি আত্মীয় হত্যা করে রাজ্য সুখ চাই না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি নির্বাহ করব জীবন। কিন্তু ভগবান বলছেন না, তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। যখন উঠছিল না, তর্কটা এরকম ছিল চতুর্থ অধ্যায়ে। অর্জুন যেন বলছিল আমি তোমার কথা শুনতে চাই না। কেন? তুমি কি ভগবান নাকি? মানে এরকম একটা সংশয় ছিল যে তোমারও তো একটা মাথা, আমারও একটা মাথা না, ভগবানের কুরুক্ষেত্রে বেশি মাথা ছিল। বলছে তুমিও দেখতে একরকম আমার মতো। যেমন অর্জুন এবং কৃষ্ণ দুইজনের গায়ের রং কিন্তু শ্যামল, অর্জুন কিন্তু ফর্সা ছিল না, এবং পিটাপিটি বয়স ছিল। সম্পর্কে আবার কিন্তু কি বলে, কৃষ্ণের বোনের জামাই সুভদ্রার হাজবেন্ড না অর্জুন, সম্পর্ক তো এদিকে। তো সবকিছু মিলে আবার ওইদিকে পিসি পিসত্ব ভাই, সবকিছুর এক পরিবারই যদি ধরি। অর্জুন ঠিক মানতে চাইছেন আমি তোমার কথা শুনি না, বরঞ্চ অর্জুন বৎসনা করছিল এরকম যে হে জনার্দন, তোমার তো জন্মেরই ঠিক নাই, আমি বরঞ্চ রাজার ছেলে। ভগবান হেসে হেসে বলেন অর্জুন দেখো, এই কথাটা অনেকে বুঝে না, তুমিও বুঝলে না। আর আমার তো জন্মই হয় না। কৃষ্ণের কি জন্ম হয়? আমার তো জন্মই হয় না। আমার নাম হচ্ছে অজ। অজ মানে যার কখনো জন্ম হয় না। আমি আবির্ভূত হয়, তুমি তো বুঝতে পারো নাই। আবির্ভূত মানে আমি যখন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলাম, তখন আমার চারা ছিল। আমি শঙ্খচক্র গদাপদ্ম ধরে আবির্ভূত। অর্জুন তোমার মনে নাই, তুমি ভুলে গেছো। ঠিক ওই জায়গাটিতে সে ভগবান বলছেন যে অবজানন্তি মাম মুরা মানুষীন তনুমাশ্রিতম, বলছে যে পরম ভাবম। কথাটি খুব সুন্দর। নবম অধ্যায়ে আমরা যাই। নবম অধ্যায়ে এটা কেন যাচ্ছি একটু পরে বলি। আমরা যে ছোট বাবুর জন্মদিনে আয়োজন করছি তার নাম কি? রাজ, অরণ্য রাজ আছে কিনা কথাটা, এই জন্য আমরা রাজবিদ্যা অধ্যায়ে যাচ্ছি। সেখানে ভগবান বলছেন অবজানন্তি মাম মুরা মনুষ্যিন তনুমাশ্রিতম, বলছেন পরম ভাবম অবজানন্ত মাম ভূতম মহেশ্বরম। অর্থ কি? ভগবান বলছেন আমি যখন মনুষ্য রূপ অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। আচ্ছা, আমরা কি কেউ মূর্খ হতে চাই? মানে একদম বোকা লোকরে জিজ্ঞাসা করেন, সে বলে না আমার মতো বুদ্ধিমান কেউ নাই, ঠিক না? একদম কেউ মূর্খ না, সকলে নিজেকে জ্ঞানী মনে করে। কিন্তু ভগবান বলছেন মূর্খকে, আমি যখন মনুষ্য অবতার রূপে পৃথিবীতে আসি, যারা আমাকে বুঝে না তারা হচ্ছে মূর্খ। তারা আমার পরম ভাব সম্পর্কে অবগত নয় যে আমি সর্বভূতের মহেশ্বর। এই কথাটি ভগবান নবম অধ্যায়ে স্পষ্টত বলেছেন। আরেকটা তো চতুর্থ অধ্যায়ে জন্ম নিয়ে বলছিলেন যে তুমি অর্জুন ভুলে গিয়েছো আমার জন্ম হয় না, আমি অজ। ঠিক একটা শ্লোক আজকে আপনারা নিয়ে যান, ওইটা বুঝলে সারা জীবন সার্থক হবে। চতুর্থ অধ্যায় নবম শ্লোক। এখানে ভগবান কি বলেছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। অর্থ কিছুই বুঝলাম না, যেহেতু আমরা সংস্কৃত বাজা বুঝি না। আমরা অনেকেই বুঝলাম না, ভেঙ্গে ভেঙ্গে বলি, একটা শ্লোক বলি। ভগবান চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে বলছেন অর্জুন জন্ম কর্মচমে দিব্যম, তার মানে কি আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ, এবং যে এই তত্ত্বটি জানে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পর
আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। তাহলে একটা বিষয় যদি বুঝতে পারি, বিষয়টি কি? ভগবানের জন্ম আমাদের মতো না, তিনি অলৌকিক। এই কারণে বলছেন জন্ম কর্মচমে দিব্যম, এবং যে ব্যক্তি তত্ত্বতঃ, এবং যে বিষয়টি জানে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে ন ইতি মামেতি সুঅর্জুন। এবার কি বোঝা গেল? তার মানে কি দাঁড়ালো? ভগবানকে যদি আমাদের মতো মনে করে দিলে হবে না। ভগবান ভগবানই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মাত্র 6 দিন বয়সে তিনি পুতনা উদ্ধার করেছিলেন। আমরা স্বাভাবিক নিয়মে বলি পুতনা বধ, শাস্ত্রে বলে পুতনা উদ্ধার। মানে ভগবানের হাতে যার মৃত্যু হয়েছে তো উদ্ধার পেয়ে গেল। তো এইভাবে এই অধ্যায়ে আরেকটি শ্লোক আমরা বলে তারপর আমরা ভাগবতে যাব। এখানে বলছেন ভগবান যে আমি তোমাদের পিতা, পিতামহ, ধাতা, সবকিছু, আমি গতি, আমি পতি, সবকিছু বলেছেন নবম অধ্যায়ে। কিন্তু তারপর আমরা বিশ্বাস করি না। কেন করি না? ঠিক অর্জুনের মতো। অর্জুনের ভগবানের কথা প্রথম বিশ্বাস করতে চায়নি, বহু সময় লেগেছে। যেতে যেতে ভগবান 4th অধ্যায়, 5ম অধ্যায়, এইভাবে গিয়ে একেবারে 18 অধ্যায় শেষে গিয়ে সিদ্ধান্ত দিয়েছেন যে কিচ্ছুই করা লাগবে না, তুমি আমার কাছে শরণাগত হও। একদম ক্লিয়ার করেছেন। এই কথাটা আগে বলতে পারতেন, কিন্তু আগে তিনি বলেন নাই। কেন? তিনি চেষ্টা করেছেন কর্মের মধ্য দিয়ে, জ্ঞানের মধ্য দিয়ে, ভক্তির মধ্য দিয়ে তাকে সঠিক লাইনে আনা যায় কিনা চেষ্টা করেছেন। এমন ভাবে সায়েন্টিফিক সেটিং করা হয়েছে গীতাটি। আমরা মজা করে অনেক সময় বলি, গীতার প্রথম শ্লোকটি, এই জায়গাটা একটু খেয়াল করেন, গীতার প্রথম শ্লোকটি বলেছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র, ঠিক কিনা? যারা গীতা পড়ে প্রথম শ্লোকটা কে বলেছে? ওই খানা বেটা ধৃতরাষ্ট্র। আর শেষের শ্লোকটা বলেছে সঞ্জয়। আমি অন্ধ। আমি অন্ধ কেন? মনে করেন গীতা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তাইলে এটাতে যাই লেখা আছে পরে আমি কিছু বুঝলাম না, তার মানে আমি অন্ধ। এই জন্য অন্ধরাজা ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকটি বলেছে আমি যখন গীতা শেষ করব, শেষে আমি জ্ঞানী হব সঞ্জয়ের মতো। এই জন্য শেষের শ্লোকটি বলেছে সঞ্জয়। ভেরি ক্লিয়ার। যখন ওই জায়গাটি আজকে আবার বলি, আপনাদের আনন্দ লাগবে একটু, নাহলে গীতার নিরস হয়ে যাবে। যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধ তখন শুরু হয় নাই, যুদ্ধ যখন শুরু হবে তখন 2টা পক্ষ ছিল, একটা কৌরব পক্ষ, একটা পাণ্ডব পক্ষ। আপনারা মহাভারত আপনারা দেখেছেন, কৌরব পক্ষে তারা 100 ভাই, পাণ্ডব পক্ষে মাত্র 5 ভাই। কৌরব পক্ষে বড় বড় সেনাপতি বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, বড় বড় লিডাররা। আর এদিকে মাত্র 5 ভাই। কিন্তু যুদ্ধের পরে জিতলো কারা? পাণ্ডব না কৌরব? কেন জিতলো? তাদের পক্ষে কৃষ্ণ আছেন। এই উত্তরটা কে দিয়েছিল? সঞ্জয় দিয়েছিলেন। যুদ্ধ যখন শুরু হবে তখন সঞ্জয় এর পরিচয়টা জানেন। সঞ্জয় হচ্ছে মূলত রথী। রথী মানে ড্রাইভার, ওই রাজবংশের ড্রাইভার। সঞ্জয়ের বাবাও ছিলেন ড্রাইভার। সঞ্জয়ের বাবার নাম ছিল গাবলগন। এটা অদ্ভুত নাম, গাবলগন। তো সেই সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র বসে আছেন। গুরুজি কৃষ্ণদেবের বেদব্যাস এসেছেন। এসে ওই কানা বেটা অন্ধরাজাকে জিজ্ঞাসা করেছিলেন, এই তুমি যুদ্ধ দেখতে চাও? প্রশ্ন করেছিলেন। তখন ধৃতরাষ্ট্র বলছিলেন দেখতে চাই, আবার দেখতে চাই না, দুটা নাই ছিলেন। কেন? ওই অন্ধরূপটি পুত্র স্নেহে অন্ধ ছিল। তিনি চাইতেন ধৃতরাষ্ট্র যে তার ছেলেরাই জয় লাভ করুক, অন্যরা না। আবার এটা ভয় পেয়েছিলেন যদি কৃষ্ণ যেহেতু ওই পক্ষে আছে, আমার ছেলেরা যদি হেরে যায়, আমি পিতা হয়ে কি করে সন্তানের মৃত্যু দেন, আমি দেখব না। তখন তিনি গুরুদেব বেদব্যাসকে বলছেন যে তুমি দিব্যচোখ আমাকে না, আমার যে ড্রাইভার আছে, আমার এখন পার্সোনাল সেক্রেটারি সঞ্জয়কে তুমি দিব্য দৃষ্টিটা দাও, সে দেখবে, আমাকে বলবে। এখন সঞ্জয় গুরুদেবের কৃপায় দিব্য দৃষ্টি পেয়েছে। হস্তিনাপুর বসে থেকে বহু দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। এইটাই গীতা। আমরা যে জিনিসটি স্যাটেলাইটে দেখি, আর্টিফিশিয়াল কৃত্রিম উপগ্রহ, যার কারণে পৃথিবীর অন্য দেশে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হয়, আমরা ঘরে বসে দেখি। ঠিক এরকম সঞ্জয় গুরু কৃপায় স্যাটেলাইট হিসাবে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর হস্তিনাপুরে বসে তার রাজাকে বলেছে। এখন দেখেন যে মজার জায়গাটা, আমি সব দিনই পাঠে সব জায়গায় বলি,
এটা সহজ করে বোঝার একটা উপায় আছে। একদম 700 নম্বর শ্লোক নিয়ে কথা বলছি। গীতার প্রথম শ্লোক 1 যদি হয় প্রথম অধ্যায়, 700 নম্বর শ্লোকটি হচ্ছে, অধ্যায়টির নাম হচ্ছে মুক্ষ যুগ। প্রথম অধ্যায়টা হচ্ছে অর্জুন বিষাদ যুগ। শেষের শ্লোকটি ওই অধ্যায়ের 78, কিন্তু গীতার জন্য 700 নম্বর শ্লোক। যুদ্ধ শুরু হয় এমন সময় ধৃতরাষ্ট্র অন্ধ রাজার ভিতরে একটা কিউরিসিটি ছিল, আহা যুদ্ধে কে জিতবে, অগ্রিম জানতে চাইল। সঞ্জয়কে জিজ্ঞাসা, সঞ্জয় বলো তো কারা জিতবে। এই বিষয়টা এরকম, আমরা কিন্তু কোনো কিছু আগে জানার জন্য আগ্রহ প্রকাশ করি। যখন খেলা চলে চিন্তা করি ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, ভিতরে একটা কিউরিসিটি থাকে। তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করে, সঞ্জয় বলো কারা জিতবে। সঞ্জয় তো জ্ঞানী, এখন সে তার অধীনস্থ কর্মচারী। এখন সে যদি বলে তোমরা ফেল, পাণ্ডবরা জিতবে, তো তার চাকরি থাকে না। তখন বুদ্ধি করে একটা শ্লোক বলেছিল সঞ্জয়, এটি টোটাল গীতার সিদ্ধান্ত। কত নম্বর শ্লোক? 700 নম্বর শ্লোক। সঞ্জয় কি বলেছিল আমরা এই শ্লোকটা মন দিয়ে শুনি, আমাদের জীবনের সাথে মিল আছে। সঞ্জয় বলেছিল, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। বুঝা গেল না? বাংলা বলি, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়ের লক্ষ্যীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। তার মতটা সে জানাইছে, কিন্তু অপিনিয়ন সে তার মতটা জানাইছে। মতটা কি বলছে? বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর এবং যে পক্ষে থাকে পার্থ ধনুর্ধর মানে অর্জুন, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। এখন তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই। মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর সেই পক্ষেই বিজয়। সে একটা শ্লোক বলেছে। এখন এই যে আমরা রাত্রে জেগে গীতা বলছি, আপনারা বাড়িঘর ছেড়ে এসছেন, যদিও আজকে রাসের জন্য আসেন নাই, বাড়িঘর ছেড়ে ললিতা বিশাখারে এসেছিল। তো আজকে এসছেন ভগবানকে ভালোবেসে। তো বলা হচ্ছে যে আমাদের গীতা হচ্ছে জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা। আমরা বলে থাকি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে আমরা এগুলা চাই কিনা? শাস্ত্র গীতা সিদ্ধান্ত দিয়েছে, খুব মন দিয়ে খেয়াল করেন কথাটি। গীতা সিদ্ধান্ত দিয়েছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। এখন আমরা এগুলা চাই কিনা? মানে শ্রী চাই কিনা? শ্রী মানে সুন্দর, সুন্দর চাই কিনা? সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি নাকি? সুন্দর থাকার জন্য সুন্দর চাই। আমরা বিজয় চাই কিনা? চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? আমরা ধর্ম চাই কিনা? তাহলে গীতা বলেছে যদি আপনি এগুলো চান, পাইতে গেলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। এই পাটের আসলে তো কলির দুইটা মেয়ে ঢুকে পড়েছে। প্রেম সে বলো, আর জোরে প্রেম সে বলো, প্রেম সে বলো। ওই যে ঘুমাই গেছে আরেকটা। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। ঘুমাইলে তো হবে না। আর পাটের আসরে কলির দুইটা মেয়ে ঢুকে, তো তাড়াতাড়ি ঢুকে ভাবতে পারি নাই, তাহলে কমলার মাকে রেখে যেতে হবে। সেই গল্প বলতে চাই না। তো সঞ্জয় কি বলল? যে যেদিকে কৃষ্ণ থাকেন। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদি শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, ধর্ম চাই, তাহলে কৃষ্ণকে পক্ষে রাখতে হবে। এবং কৃষ্ণকে কি করে পক্ষে নেব? যেমন এখানে ফটোতে আছে, যে বিগ্রহতে আছে, কৃষ্ণ আমার পক্ষে চলে আসো। আসবে? যদি বলি তোমাকে 10,000 টাকা ঘুষ দেবো, বড় বড় লাড্ডু খাওয়াবো, আমার পক্ষে চলে আসো, তাও হবে না। তাহলে কৃষ্ণকে কি করে পক্ষে নিতে হবে? এই কথাই গীতায় বলা আছে দুইটা শ্লোকে। আমরা সেখানে যাওয়ার আগে আরেকটা শ্লোক একটু আলোচনা করি। শাস্ত্র বলছে একটাই মাত্র পথ। যেমন সপ্তম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে যখন অর্জুন বিভ্রান্তে পড়েছিল যে তার আত্মীয় স্বজন হত্যা করবে, ওরা তো মায়ার মানুষ, তার দাদামশাই বিশ্বদেব, যে লোকটি সারা জীবন তাদেরকে কুলে পিঠে করে মানুষ করেছে, সেই দেবব্রত, দেবব্রতের ত্যাগটি কেমন ছিল আপনারা জানেন তো? দেবব্রত কার ছেলে? গঙ্গার ছেলে। গঙ্গার ছেলে রাজা শান্তনু। রাজা শান্তনু প্রথম বিয়ে করেছিলেন গঙ্গাকে। ঘাটে গিয়ে দেখলেন খুব পছন্দ হলো, খুব সুন্দর একটা মেয়ে পছন্দ করে বিয়ে করলেন। গঙ্গা রাজি হলো, শর্ত ছিল
যে আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না, যদি এই রাজি হও আমি তোমার স্ত্রী হতে রাজি আছি, আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না। তখন গঙ্গা শান্তনুর স্ত্রী হলেন বটে, কিন্তু যত বাচ্চা হচ্ছে জন্মের পরে তিনি জলে ভাসিয়ে দিচ্ছেন, মানে রাজার বংশ থাকছে না, জন্ম হচ্ছে জলে ভাসিয়ে, একটা হচ্ছে ভাসিয়ে, এই করে 60টি বাচ্চা জলে ভাসিয়ে দিয়েছেন। এইটা দেখে শান্তনুর মন খুব খারাপ হলো যে আমার তো বংশই আছে। 8ম বাচ্চাতে যখন ভাসাতে চাইলেন তিনি আটকে দিলেন গঙ্গাকে। গঙ্গা তুমি করছো কি? তুমি কি মানুষ না পিশাচিনী? তোমার কি মায়া দা বলতে কিচ্ছুটি নেই? বাচ্চারা জন্মাচ্ছে জলে ফেলে দিচ্ছ, জলে ভাসিয়ে দিচ্ছ। তখন গঙ্গা কি বলেছিলেন যে তোমার সাথে কি কন্ডিশন ছিল? আমার কোনো কাজে তুমি বাধা, অতএব তুমি যদি বাধা দিয়েছ আমি চলে যাচ্ছি। গঙ্গা চলে গিয়েছে, শুধু চলে যান নাই, সর্বশেষ ছেলেটি দেবব্রতকে সাথে নিয়েছে, তাকে বড় করে যুবক অবস্থায় ফিরিয়ে দিয়েছিলেন দেবব্রতকে। ওই 8টি সন্তান, অষ্টবসু, পিছনে যাওয়ার সুযোগ নেই, অষ্টবসু অবিসম্পাদিত হয়ে পৃথিবীতে এসেছিলেন এবং অষ্টবসুর একজন হচ্ছেন বিশ্বদেব। বিশ্বদেবের নাম হচ্ছে দেবব্রত। এটা হচ্ছে প্রথম স্ত্রী শান্তনু রাজার এবং প্রথম পক্ষের সন্তান হচ্ছে দেবব্রত বা বিশ্বদেব। দ্বিতীয়বার যখন একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনেন, সত্য আর মিথ্যার তফাৎটি কি? আমাদের সনাতন শাস্ত্রে 2টি চরিত্র আছে। একটি চরিত্র ট্র্যাজিক হিরো, মানে দুঃখের নায়ক, আরেকটা চরিত্র প্রণম্য। কেমন? কর্ণ অনেক বড় বীর, সকলেই জানেন, মহাযোদ্ধা, দাতা কর্ণ, কিন্তু কর্ণ হচ্ছে ট্র্যাজিক হিরো। সারাটা জীবন সে কষ্টে কাটিয়েছে, আমার মাকে বাবাকে পরিচয় পায় নাই, সমাজের সুতপুত্র বলে অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, গালমন্দ শুনেছে। আর একই মিথ্যার কারণে আপনারা জানেন কুন্তী দেবী বিয়ের আগের সন্তান হচ্ছে কর্ণ। কুন্তী দেবী খুব তপস্বিনী, তিনি তপস্যা করে গুরুদেবের কাছ থেকে বর পেয়েছিলেন। তুমি এমন একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, তোমার যাকে চাও তাকেই স্বামী রূপে ডাকলে আসবে। তো কুমারী অবস্থা, তখন মন চঞ্চল, ভেরি ইয়াং লেডি এট দ্যাট টাইম শি ওয়াজ। তখন তিনি চিন্তা করলেন যে দেখি টেস্ট করে গুরু যদি আমাকে আশীর্বাদ ঠিক আছে কিনা। তিনি সূর্যদেবকে ডাকলেন, সূর্য সামনে উপস্থিত। সূর্য নারায়ণ বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, তুমি কেন এসছো? বলে তুমি আমাকে প্রতিরূপে চেয়েছো। না না চলে যাও, আমার বিয়ে হয় নাই। বলে তুমি দেখেছো আমার যাওয়ার কোনো উপায় নাই। সে ভগবান সূর্যদেবের প্রসাদ হচ্ছেন কর্ণ, কিন্তু কুন্তী দেবী সমাজের লজ্জা হবে ভেবে কর্ণকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই কর্ণ জলে ভাসতে ভাসতে, এই লজ্জা কি করে রাখবেন, বিয়ের আগে বাচ্চা হয়েছে। এই কর্ণ ভাসতে ভাসতে যখন ঘাটে এসেছিল, অধীরথ আর রাধা, তারা স্বামী স্ত্রী। অধীরথ একজন রথের চালক, ড্রাইভার, বংশ পরম্পরায়, তার স্ত্রী রাধা, তারা ওই কর্ণকে জল থেকে উঠে নিয়ে বড় করেছিল। এটা একটা পার্ট। সে মিথ্যে বলেছিল তার মা কুন্তী দেবী, এইখানে সারা জীবন কষ্ট। এবার সত্যের কথা আসি, সত্যের জয়টা কিভাবে হয়? আপনারা জানেন যে দাস রাজার পালিতা কন্যা ছিল মৎস্যগন্ধা। কি বলেছে? মৎস্যগন্ধা। তার গা থেকে মাছের গন্ধ বেরোত। প্রতিদিন নদীতে খেয়া পাড়ায় কাজ করত। সেই মৎস্যগন্ধা একদিন তার বাবাকে বলছে, পালক পিতাকে, আমার জীবনটি কি করে পূর্ণতা পাবে? দেখতে দেখতে মেয়েটি বড় হয়েছে, বিবাহযোগ্য হয়েছে। বাবা বললেন তুমি একটা কাজ করো, প্রতিদিন মুনি ঋষিরা এই ঘাটে স্নান করতে আসেন, প্রাতঃ স্নান, মুনি স্নান। তুমি গিয়ে অপেক্ষা করো, হয়তো কোনো ভাগ্যবান ব্যক্তির কৃপা আশীর্বাদে তোমার জীবনটা পাল্টে যেতে পারে। এই যে মহতের কৃপা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মহতের কৃপা, এখানে আমরা যারা বসেছি এর ভিতরে অনেক সাধু ভক্ত আছে, আমরা জানি না, যার অঙ্গ স্পর্শে, যার শরীরের বাতাস লেগে আমার মতো পাপিষ্ঠ পাপ মুছে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। তো সেই মৎস্যগন্ধা প্রতিদিন ভোরে স্নান করতে যায়। একদিন ভোরে স্নান করে উঠে দেখে একজন সুঠাম দেহের লোক, ভেরি টল ফিগার, দেখে তাকে প্রণাম করেছে। প্রণাম করার সাথে সাথে ওই মুনি বলছেন তথাস্তু। সাথে সাথে তার দেহ থেকে মাছের গন্ধ দূর চলেই গিয়েছে, দেহ থেকে পদ্ম ফুলের ঘ্রাণ বেরোয়েছে। যোজন দূর থেকে তার ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। এই জন্য মেয়েটির নাম হলো পদ্মগন্ধা, আরেকটি নাম হলো যোজনগন্ধা, আরেকটি নাম হলো সত্যবতী। সত্য বলেছে, একটা মিনিট অপেক্ষা করে। যখন মেয়েটি খুব সুন্দরী হলো,
তখনই মেয়েটি বলল, আমি তো দাস রাজার মেয়ে, হে মণিবর, আপনার কৃপায় আমি সুন্দর দেহটি পেয়েছি। কৃপা করে যে আপনার কৃপায় আমি দেহটি পেয়েছি, কিন্তু তার বিপরীতে দেওয়ার মতো আমার কিচ্ছুটি নেই, আপনি আমাকে গ্রহণ করুন। তখন মণিবর তাকে গ্রহণ করেছিলেন। দ্বীপের মধ্যে মাকড়সাল জালের মতো ঘর তৈরি করেছিলেন কুয়াশা দিয়ে, সেখানে তারা ছিলেন। এবং ওই মেয়েটি একটি পুত্র সন্তান গর্ভে নিয়ে চিৎকার করে বাবাকে বলেছিল, দাসরাজে, বাবা, আমি পরাশর মুনির ঔরসে পুত্রের মা হতে চলেছি। সে লুকায় নাই, কর্ণ লুকিয়েছিল আর সত্যবতী লুকায় নাই। এই কারণে পরাশর মুনির কৃপাশীর্বাদে ওই সত্যবতীর গর্ভে যে সন্তান হয়েছে তিনি প্রণম্য কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমরা ব্যাস আসন যে বলি, বেদব্যাসকে প্রণাম না করে আলোচনা করতে পারি না। বেদব্যাস নামটি কেন? ওনার নাম হচ্ছে কৃষ্ণ। বেদব্যাসের মূল নাম হচ্ছে কৃষ্ণ, গায়ের রং কালো। তিনি কৃষ্ণ, তিনি দ্বীপে জন্মেছেন বলে তার নাম দ্বৈপায়ন। আর আমার বেদকে 4টা ভাগ করেছেন, এই জন্য বেদব্যাস। আমরা সব বাদ দিয়ে বলি ব্যাসদেব ব্যাসদেব করি। তার পুরা নামটা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সনাতন শাস্ত্রের আলোচনা শেষ নাই। আমি দুটো বিষয় বলতে চেয়েছি। মানে যিনি মিথ্যে বলেছেন কুন্তী দেবী, ফলশ্রুতি কি হয়েছে? সারা জীবন ছেলেটি মিথ্যের মধ্যে রয়ে গেছে। এবং মিথ্যে থাকার আরেকটি বড় উদাহরণ মনে করে দেখেন, কর্ণ যখন অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল গুরুজি পরশুরামের কাছে, কার কাছে গিয়েছিল? দেখেছেন তো দৃশ্যটা। পরশুরাম কর্ণকে অনেক যুদ্ধবিদ্যা শিখাইতে চাইনি প্রথম। তিনি বলেছিলেন, আমি ব্রাহ্মণকে শিখাই না, আমি একমাত্র ক্ষত্রিয়কে শিখাই। না, বলেছিলেন ক্ষত্রিয়কে না, ব্রাহ্মণকে শিখাই, উল্টো। তো ব্রাহ্মণ, সে গিয়ে পরিচয় দিতেন ব্রাহ্মণ, কিন্তু আসলে তো কর্ণ ক্ষত্রিয়। যখন গুরুজি পরশুরাম তাকে যখন অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন, শিখানোর পরে কর্ণকে নিয়ে একবার বেড়াতে বেরিয়েছেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় গেলেন, একটা গাছের নিচে বিশ্রাম করলেন গুরুদেব। কর্ণকে বললেন, হ্যাঁ আমি এখানে একটু বিশ্রাম করব। কর্ণ বসে আছেন, কর্ণের উরু মানে জঙ্গার মধ্যে পরশুরাম মাথা রেখে ঘুমিয়ে আছেন। এমন সময় একটি বিষাক্ত পোকা, আমার স্টেজের পিছনে কারো কথা বলছে তো একটু দূর গিয়ে কথা বলো। তো যখন গুরুজি বসে আছেন, ঘুমালেন, ঘুম আসলো, এইদিকে একটি বিষাক্ত পোকা কর্ণের পায়ে কামড় দিয়েছে। এত বিষাক্ত কামড় দিয়ে রক্ত পড়ছে, কিন্তু কর্ণ পা নড়াচ্ছে না। সে তো শিষ্য, সে ভেবেছে যে নাড়া দেই তাহলে গুরুদেবের নিদ্রা ভঙ্গ হবে, খুব কষ্ট করছে। কিন্তু তার দেহ থেকে রক্ত বেরিয়ে, তপ্ত রক্ত বেরিয়ে যখন গুরুদেবের পিঠে লেগেছে, তার ঘুম ভেঙে গেছে পরশুরামে। তিনি উঠে বললেন, দেখলেন একটা বিষাক্ত পোকা মাকড়সা হেঁটে যাচ্ছে, তুমি কে? পরিচয় দাও। কর্ণ বলছে, না আমি ব্রাহ্মণ। না, তুমি ব্রাহ্মণ না, তুমি মিথ্যে বলেছ আমাকে, তুমি মিথ্যে বলেছ। একজন ক্ষত্রিয় ছাড়া এই ধৈর্যকে ধরা রাখার কথা না। এই যে রক্তপাত হচ্ছে, তুমি একটু নড়ো নাই। যুদ্ধের সময় একমাত্র ক্ষত্রিয়রাই এই সহ্য করতে পারে, তুমি ক্ষত্রিয়। আমি অভিশাপ দিচ্ছি কর্ণ, তোমাকে আমি যে ব্রহ্মাস্ত্র বিদ্যার যে জ্ঞান দিয়েছি, যখন একদম বিপদ মুহূর্তে পড়বে বাঁচার জন্য, তখন তোমার মন্ত্র কোনো কাজে লাগবে না। তার মানে সত্য আর মিথ্যার তফাৎটা বলাচ্ছি। যখন কর্ণের রথ দেবে গিয়েছিল, যখন সেই অস্ত্র ডাকছিল বাঁচার জন্য, তার মন্ত্র সে ভুলে গিয়েছিল, সেই পরশুরাম গুরুদেবের অভিশাপের কারণে। তাহলে দুটো বিষয়, সত্যাশ্রয়ী সত্যবতী আর মিথ্যাশ্রয়ী কুন্তী দেবী, দুইটার তফাৎ হলো। একইভাবে অভিসম্পাদিত হয়েছিলেন আপনার ধৃতরাষ্ট্র কর্তৃক, আপনার মনে আছে কিনা, যুধিষ্ঠির মহারাজ কর্তৃক। একইভাবে এই কথাটি লাস্টে আছে। যেদিন কর্ণ মারা যায়, কার হাতে মারা গেল? অর্জুনের হাতে। যখন মারা যায়, সেদিন মারা যাওয়ার পরে কুন্তী দেবী মাঠে দৌড়ে গিয়ে কুলে নিয়ে কান্না করছিলেন, আমার ছেলেটিকে মেরে ফেলে কান্না করছিলেন। কৃষ্ণ ছিলেন, 5 ভাইয়া ছিলেন। তখন কাঁদছে কেন মা? শত্রু পক্ষকে মেরেছে, খুশি হওয়ার কথা, কারণ কর্ণ তো ওই পক্ষের। কিন্তু তখন যখন বলেছিলেন এইটি তোমাদের ভাই, তখন অর্জুন আক্ষেপ করেছিলেন, আমি জানলে কি আমার বড় ভাইকে মারি? মা, তুমি আমাদেরকে সত্যকে কেন গোপন করেছ? তখন বলা হয় তাকে, যুধিষ্ঠির মহারাজ বলছিলেন, অভিশাপ দিচ্ছি, আজ থেকে কোনো নারীর কণ্ঠ থাকবে না, মানে কথা আটকাবে না, কথা
কথা বেরিয়ে যাবে, কথা রাখতে পারবে না ভিতরে। তো এই কথার পিছনে কথাটি কেন এসছে? ওই যে সত্যবতী মৎস্যকন্যা, শান্তনু রাজার প্রথম স্ত্রীর নাম কি ছিল? গঙ্গা। কিছুদিন পরে খুব সুন্দরী সত্যবতী নদীতে খেয়া পারাপার করে। রাজা শান্তনুর তো বউ নাই, গঙ্গা দেবী চলে গিয়েছেন। এখন প্রতিদিন যায় নদীর তীরে, গিয়ে দেখে নৌকা পার করছে একটি মেয়ে, খুব সুন্দরী, মৎস্যরাজের মেয়ে, মানে ওর বাবারা মাছ টাছ মারে। তিনি বসে আছেন রাজসভায়, মন খুব খারাপ। রাজার অন্যান্যরা চিন্তা করছে যে শান্তনুর মন খারাপ কেন? বিশ্বদেব, মানে প্রথম পক্ষের ছেলে দেবব্রত, তখনও তার নাম বিশ্বদেব হয় নাই, দেবব্রত। দেবব্রত বলছে বাবার মনটা খারাপ। খোঁজ নিয়ে জানলো বাবা ওই সত্যবতীর প্রতি একটু দুর্বল হয়েছেন, তাকে স্ত্রী রূপে আনতে চান। তিনি গিয়েছিলেন মেয়েটির বাবার কাছে, অর্থাৎ মৎস্যরাজের কাছে। তো তিনি বলেছিলেন একটা শর্ত আছে, আপনি যদি ওকে বিয়ে করে নিয়ে যান, আমার মেয়ে ভবিষ্যতে রাজমাতা হবে, আর কোন সন্তান রাজ্যের ভাগ চাইতে পারবে না। তিনি কিন্তু দেবব্রতকে আদর করেন, স্নেহ করেন, প্রথম পক্ষের সন্তান, এটা চিন্তা করে বিয়ে করতে পারছেন না, সত্য মানতে পারছেন, মন খারাপ করে বসে আছেন। ঠিক উল্টো, বাবা মা যায় ছেলের জন্য বিয়ে ঠিক করতে, আর এখানে ছেলে গিয়েছে বাবার জন্য বিয়ে ঠিক করতে। ছেলে বিশ্বদেব এটা চিন্তা করে ওই দাস রাজার এখানে গিয়েছে। তো কি প্রথম কথাটাই বিশ্বদেবের ছিল, বলছে মেয়েটিকে দে, মা চলো, আমি মাকে নিতে এসেছি। কি বলেছে? মাকে নিতে। সত্যবতী সে স্টার্টিং এ অ্যাড্রেস করেছে মা বলে, আমি মাকে নিতে এসেছি। যে তুমি কি নিবে, তুমি শর্ত জানো? সত্যবতীর বাবা বলছিলেন, বলে হ্যাঁ শর্ত জানি। শর্তটি হচ্ছে যে রাজা আর কোনো বিয়ে করতে পারবে না, আমার মেয়ে একমাত্র রাজমাতা হবে সত্যবতী, আর কখনো কেউ রাজ্যের ভাগ চাবে না। বিশ্বদেব বললেন যে ঠিক আছে, আমি রাজ্যের ভাগ চাইব না। তখন পিতা বললেন মেয়েটি, তুমি না হয় রাজ্যের ভাগ চাইলে না, তুমি ভবিষ্যতে বিয়ে করবে, তোমার বংশধর হবে, ছেলে মেয়ে তারা তো ভাগ চাইবে। তখন সত্যব্রত দেবব্রত বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করছি আমি কোনদিন বিয়ে করবো না, আমি যদি বিয়ে করবো না পরবর্তী প্রজন্ম আসবেই না। এইটা শুনে শান্তনু পিতা মহারাজ শান্তনু খুশি হয়ে দেবব্রতকে বর দিয়েছিলেন, আশীর্বাদ। আমি আশীর্বাদ করছি, তুমি যে প্রতিজ্ঞা করেছো, বিশ্বের প্রতিজ্ঞা, তুমি যে প্রতিজ্ঞা করেছো জীবনে কখনো বিয়ে করবে না, আমাকে খুশি করার জন্য। পিতা তখন বলছিলেন যে তোমার স্বেচ্ছা মৃত্যু, তুমি ইচ্ছে না করলে তোমাকে কেউ মারতে পারবে না। তার বাবা তাকে আশীর্বাদটা করেছে। মানে মহাভারতের প্রতিটি ডায়লগ খুব সুন্দর। 10 দিন যুদ্ধ হওয়ার পরে কি হয়েছিল? 10 দিন কিন্তু কৌরব পক্ষের সেনাপতি ছিল বিশ্বদেব। বিশ্বদেব চাইলে একাই যুদ্ধ শেষ করে দিতে পারত, এত শক্তিশালী যুদ্ধ। কিন্তু কৃষ্ণ দেখলেন, কথাটি কি হলো, কৃষ্ণ দেখলেন যে বিশ্বদেব একা কৌরবদেরকে জিতিয়ে দিচ্ছে, পাণ্ডবরা পারবে না। তো ভগবান বলছেন সর্বনাশ, তুমি মরো, হে বিশ্বদেব তুমি মরো, তুমি না মরলে আমার তো প্ল্যানটা নষ্ট হয়ে যাচ্ছে। ভগবান তো প্ল্যান করেছেন ওরা হারবে, পাণ্ডবরা জিতবে, এখন তুমি যে একা সবাইকে মেরে ফেলছো। তখন বিশ্বদেব বলছিলেন, এই আমার পিছনে ওর স্মরণা কেন বাবা? স্টেজের পিছনে কয়টা বাচ্চা কথা বলছে, আর ওইখানে একটা মিটিং চালাচ্ছে। হরি বল, হরি বল, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেমের সাথে বলতে হবে রাধে। তো কি হলো, বিশ্বদেব 10 দিন যুদ্ধের পরে কৃষ্ণ বলছিলেন তুমি মরো না কেন? বলছে আমাকে কেউ মারতে পারবে না। কিন্তু বাবা কি দিয়েছে? স্বেচ্ছা মৃত্যুর বর। কৃষ্ণ বলছিলেন যে তোমাকে মারার জন্য আমার অস্ত্রই লাগবে না, আমি রথের চাকা দিয়ে তোমাকে মেরে ফেলতে পারি। তোকে তো মারা যাচ্ছে না, ভগবান প্ল্যান হচ্ছে না। তখন যে কথাগুলো হয়েছিল বিশ্বদেব এবং কৃষ্ণের মাঝে খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলছিলেন তোমাকে মারতে আমার অস্ত্রই লাগবে না, তুমি সারাটা জীবন কোনো উপকার করো নাই সমাজের। বিশ্বদেব কি বলছিলেন যে আমি এত প্রতিজ্ঞা করি, সারাদিন বিয়ে করি না সারা জীবন। তখন ভগবান বললেন, খুব মন দিয়ে শুনেন, যে প্রতিজ্ঞা সমাজের কোনো উপকারে আসে না, এই প্রতিজ্ঞার কোনো মূল্য নাই। তুমি নিজের জন্য প্রতিজ্ঞা করেছো, প্রতিজ্ঞা রেখেছো, কিন্তু সমাজের কোনো উপকারে এসেছে, এই প্রতিজ্ঞার কোনো মূল্য নাই। তুমি সেনাপতি কৌরব পক্ষে, যুদ্ধের সিদ্ধান্ত তুমি দেবে, সিদ্ধান্ত দিয়েছে বিদুর,
ও তো মন্ত্রী, যুদ্ধের সিদ্ধান্ত দিবে সেনাপতি। সবচেয়ে বড় অপরাধ তুমি করেছো, তোমাদের কুলবধূ দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয় সেদিন তুমি নীরব বসেছিলে। তুমি অনেক খারাপ কাজ করেছো। এইভাবে যখন তার ভুল ধরিয়ে দিয়েছে, তখন বিশ্বজিৎ বলেছিলেন, আমার অপরাধ হয়েছে ভগবান, তোমার হাতে আমার মৃত্যু হোক, আমি অস্ত্র ছেড়ে দিচ্ছি। কিন্তু অস্ত্র ছাড়তে গিয়ে বললেন, না, আমাকে তো কেউ মারতে পারবে না। আমার মৃত্যুর জন্য একজন লোক আছে, তার নাম হচ্ছে অম্বা। নাম শুনেছেন? অম্বা ওর 3 বোন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। কয় বোন? 3 বোন। তারা 3 বোন ছিলেন রাজকন্যা। যখন রাজসভা থেকে 3 বোনকে বিশ্বদেব উঠিয়ে নিয়ে আসেন, অম্বা, অম্বিকা, অম্বালিকা নিয়ে যখন আসেন, আসার পথে ওই ভাইদের বিয়ে দেবেন, ভাইদের জন্য, অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্য কন্যা এনেছিলেন। এখন 3 বোনকে যেন উঠিয়ে নিয়ে আসেন, বড় মেয়েটি অম্বা বলেছিল যে আমার আরেকটি রাজপুত্রের সাথে আমার বাগদত্তা, মানে কথা দেওয়া, বিয়ে হবে, আমাকে ছেড়ে দিন। বিশ্বদেব ছেড়ে দিয়েছিলেন বড় মেয়েটিকে। বড় মেয়ে ফেরত গিয়ে যখন ওই রাজপুত্রের কাছে গিয়েছিল, রাজপুত্র গ্রহণ করে নাই, যে তোমাকে আরেক পরপুরুষ হাতে ধরে টেনে রথে উঠে নিয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করতে পারি না। সেই অম্বা ফিরে এসে সত্যবতী রাজমাতার কাছে বিচার দিয়েছিল, হয় আপনার বড় ছেলে গঙ্গামাকে বিয়ে করুক, আমার সুবিচার চাই। গঙ্গা বলছেন, আমায় মাফ করো, আমি প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না। তখন অম্বা পরশুরামের কাছে গিয়েছিলেন। পরশুরামের শিষ্য কিন্তু যেমন কর্ণ, পরশুরামের শিষ্য কিন্তু বিশ্বদেব। বিশ্বদেবও তার শিষ্য, গুরু শিষ্য। বিশ্বদেবকে গুরুজি বলছেন, মেয়েটা কান্নাকাটি, তোমাকে বিয়ে করো। বলে, না গুরুজি, আমি বিয়ে করবো না। আমি বিয়ে যদি না করো তাহলে আমার সাথে যুদ্ধ করো। পরশুরাম বলছিলেন, আমাকে হারাতে হবে, আমরা তুমি তাকে বিয়ে করতে হবে। গুরু শিষ্যের ফাইট হয়েছিল 100 বৎসর, 1000 বৎসর। পরশুরাম হেরে গিয়েছিলেন, বিশ্বদেব বিয়ে করে। অম্বা বিভিন্ন লোকের কাছে গিয়েছে, বিভিন্ন জায়গায় তার নিজের মর্যাদার জন্য। সবশেষে সে মৃত্যুবরণ করেছে, এই ভেবে যে পরের জন্ম হলেও বিশ্বদেব আমি তোমাকে ছাড়বো না। এই অম্বা পরের জন্মে হয়েছে শিখণ্ডী, পরের জন্মে হয়েছে শিখণ্ডী। যজ্ঞ থেকে উত্থিতা হয়েছে, না পুরুষ না মহিলা। 24 আওয়ার সময়ের জন্য পুরুষ, 24 ঘন্টার জন্য আবার সে মহিলা। তখন যুদ্ধক্ষেত্রে বিশ্বদেব বলেছিলেন কৃষ্ণকে যে আমি একমাত্র, আমার সামনে যদি অম্বা আসে তবে আমি অস্ত্র ত্যাগ করব, তখনই কেবল অর্জুন আমাকে মারতে পারবে। তখন অম্বা যজ্ঞ থেকে উঠেছিলেন, কত সাধনা করেছেন, কত চেষ্টা করেছেন। সেই শিখণ্ডী যখন যুদ্ধক্ষেত্রে আসেন, কৌরব পক্ষ প্রচন্ড রকম আঘাত করেছে তাকে, খুব কষ্ট, আহত অবস্থায় এসেছিলেন। যখন অর্জুনের রথের সামনে শিখণ্ডী ছিল, তখন অস্ত্র ছেড়ে দিয়েছিলেন, এবং অস্ত্র ছেড়ে দিয়েছিলেন বলেই অর্জুনে তাকে স্বরাঘাত করে সরসজ্জায় শুয়েছিলেন। আমি খুব সংক্ষেপে বলেছি কথাটির মূল বিষয় হচ্ছে, আপনি যদি সত্যাশ্রয়ী থাকেন আপনার জয় হবেই। সাময়িক কষ্ট হতে পারে, আর মিথ্যায় আশ্রয় নিলে আপনার দুঃখ কষ্ট থাকবে। এটি হচ্ছে সনাতন শাস্ত্র। এই পর্যায়ে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ 10 দিন চলে গেল, পরবর্তীতে 9ম অধ্যায়ে ভগবান বললেন 31 নম্বর শ্লোকে, অর্জুন আমি বলবো না, আমার হয়ে তুমি জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবান কি বলেছেন? কন্তেও প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। প্রতিজানিহি মানে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ। এটা অনেক উদাহরণ আছে। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে তার পিতা কতবার মারতে চেয়েছিলেন, মারতে পারেন নাই। ভক্তের কখনো বিনাশ হয় না। আর কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের মূল ভক্তকে অর্জুনকে ভগবান বহুবার রক্ষা করেছেন। আমরা এদিকে যাই না, 9টার উপর বেজে গেছে। সংক্ষেপে বলি, এখানে অনেক লম্বা একটা কাহিনী আছে, ভক্তকে রক্ষা করেছেন। ছোট্ট একটি কথা বলি, শুধু শেষের একটা দৃশ্য। কর্ণ কোনোভাবেই অর্জুনকে মারতে পারছিল না, তখন বর্ষনা করছিল দুর্যোধন, এই বেটা তোর ভাই দিকে মারতে পারছ না, অর্জুন ধরে যুদ্ধ করছ। কর্ণকে বলছে যে মিত্র, তুমি তো খুব সাহসী, মারতে পারছো না কেন? তুমি না পারলে তীরের মধ্যে নাক বসাও, নাক বাম দিয়ে মারো থাকে। কোন নাক জানেন? জানেন আপনার নাগের কাহিনীটি? যখন
প্রথমবার পাশা খেলে হেরে আবার যখন এসেছিলেন, তখন খান্ডব বন একটি জায়গা, পাহাড়ি এলাকা দিয়েছিলেন ধৃতরাষ্ট্র যে ওইখানে তোমরা 5 ভাই থাকো। তখন এখানের মধ্যে সাপ টাপ আছে, অগ্নিবাণ মেরে সব সাপ জঙ্গল সাফ করা হয়েছিল। বিশ্বকর্মা ওই জায়গাতে রাজপুরী করে দিয়েছিলেন, জায়গাটার নাম ছিল ইন্দ্রপ্রস্থ, এখনো আছে। খুব সুন্দর একটি রাজবাড়ি করে দিয়েছেন, যেখানে ময়দানব একটা মায়াবী ড্রয়িং রুম বানিয়েছিল, জলনাস্থল বোঝা যায় না। ওই যে আমরা দোষীকালী যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে দুঃশাসন, দ্রৌপদীরও ত্রুটি ছিল। প্রত্যেকটা কাহিনীর পিছনে কাহিনী আছে, মানে কোনটা রেখে কোনটা বলি। যে ঘড়ির কাঁটা করছে, আমরা দেখছি দ্রৌপদীকে বস্ত্রহীন করছে দুঃশাসন পাশা খেলায়, তার পিছনে কাহিনী কি ছিল? ওই যে ইন্দ্রপ্রস্থ রাজসভা হয়েছিল, অসম্ভব সুন্দর। যেদিন যুধিষ্ঠির মহারাজ ঘোষণা দিয়ে অনুষ্ঠান হয়েছে, সবাই গিয়েছিলেন সেখানে, আমন্ত্রিত হয়, আপনারা ছিলেন সেখানে। এক একজন এক ডিউটি পাঠ করেছিলেন। জলির মা ছিল, আর ওই আমার বিয়েন ছিল না। আপনারা এখানে হাসির শুধু ব্যাপার না, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এত বড় অনুষ্ঠান হয়েছিল, অভিষেক অনুষ্ঠানে এক একজন দায়িত্ব নিয়েছিল। কর্ণ বলেছিল আমি এই রিসিপশনে থাকবো, ওই যে গিফট রাখে না, লিখে লিখে রাখে, প্রাইস মানুষ যে উপহার দেয় গিফট, হয়তো দুর্যোধন সে খাবার দিয়েছিল। কৃষ্ণকে বলছিলেন, দাদাকে যুধিষ্ঠিরকে, দাদা আমার একটা ডিউটি দেন। বলে না না, তুমি তো বাসুদেব কৃষ্ণ, তোমার আবার ডিউটি কি? ভগবান বলছেন তোমার বাড়িতে যেহেতু অতিথি আসবে, মেহমান আসবে, আমার একটা ডিউটি হলো সকলের আমি চরম ধুইয়ে দেব। খেয়াল করেন কি ডিউটি নিয়েছেন কৃষ্ণ, আমরা নেব এই ডিউটি। ভগবান আপনি আচরি ধর্ম পরকে শিখায়, তিনি নিজে দায়িত্ব নিয়েছিলেন চরম ধুইয়ে দেবেন। দেখেন ভুলটা কোথায় ছিল দ্রৌপদী। যখন রাজসভায় শতভাই তারাও গেল, যুধিষ্ঠির এই রাজসভায়, দুর্যোধন দুঃশাসন তারা যখন গেল, জলস্থল বুঝতে পারছে না। এমন সময় ড্রয়িং রুমে ময়দানব এমন ভাবে তৈরি করেছে, বিশাল রাষ্ট্র দেখে সকলে অবাক হয়ে গেছে, এইটা কি করে নেবে। পরবর্তী পাশা খেলা সেটা নিয়ে গিয়েছিল তারা। ওইখানে যখন কিছু চাই দিদি, আচ্ছা আমরা অন্যমনস্ক না হই, তখন যখন ড্রয়িং রুমে ওই রাজবাড়িতে দুর্যোধন দুঃশাসন ঢুকছিল, সে স্থল বেবে জলে পাড়া দিয়ে ডুবে পড়েছিল। যখন জলে ডুবেছে, উপর থেকে দ্রৌপদী দেখে কি বলেছিল, ওই হানার ফোলা তো হানাই হয়, মানে অন্ধের ছেলে। এখন তার বাবা তো ধৃতরাষ্ট্র কানা জন্মান্ধ, এখন দুর্যোধনকে যখন ঠাট্টা করেছে যে কানার ফোলা তো কানাই হয়, তার ভিতরে রাগ আসবে কিনা। সে মনে মনে হজম করেছে যদিও, কিন্তু মনে রেখেছে। পরের দৃশ্যটা আরো ভয়ঙ্কর ছিল। একজন ক্ষত্রিয় যোদ্ধা, সে জীবন দিতে রাজি আছে, কিন্তু কখনো অস্ত্র সারেন্ডার করে না। পরবর্তীতে কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ একদিকে আছেন, বিশ্বদেবেরা সকলেই আছেন, এমনকি সমস্ত রাজা উজির নাজে সবাই আছেন। বড় একটা অনুষ্ঠান হচ্ছে, অভিষেক হয়েছে যুধিষ্ঠির মহারাজের। অনুষ্ঠানের পরে নিয়ম হচ্ছে প্রথম অর্ঘ্যটা কাকে দেবে। ওই রাজসভায় বেদব্যাসও আছেন, বিশ্বদেব আছেন। তখন সিদ্ধান্ত হলো এখানে যতজনই আছে সব দিক থেকে যোগ্যতায় কৃষ্ণ শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? কৃষ্ণ। কৃষ্ণের মশাত্ম ভাই শিশুপাল, জানি কিনা আমরা। শিশুপাল জন্মের পরে কিন্তু আমাদের মতো ছিল না, 4-5টা মাথা ছিল, 4-5টা হাত ছিল, মানে রাক্ষসের মতো। দৈববাণী হয়েছিল যে কারো কুলে নিলে তার স্বাভাবিক চেহারা হবে, 2টা হাত 2টা পা হবে, কিন্তু যার কোলে নিলে তার চেহারাটা স্বাভাবিক হবে, তার হাতে তার মৃত্যু হবে। কৃষ্ণ বলরাম তখন বড় মাসিমার বাড়িতে বেড়াতে গিয়েছে, বলরাম কোলে নিয়েছে, কিন্তু স্বাভাবিক হয় না। যখন কৃষ্ণ কোলে নিয়েছে, তখন শিশুপালের চেহারা স্বাভাবিক হয়েছিল। তখন মাসিমা বলছিলেন, বাবারে বাসুদেব, আমার ছেলেটাকে ক্ষমা করো, দৈববাণী হয়েছে তোমার হাতে মৃত্যু হবে। তখন বলছিলাম, মাসিমা তোমার ছেলের আমি 100 অপরাধ ক্ষমা করব, কিন্তু 101 হলে আর ক্ষমা। তারপরে শিশুপাল কোমরে একটি বেল্ট বেঁধে 100টা ময়ূর পুচ্ছ ঢেকে রেখেছিল, একটা অপরাধ করে ফেলে। ওই রাজসভায় শিশুপালও ছিল, শকুনিও ছিল। ওই রাজসভায় যখন সিদ্ধান্ত হলো যে সবচেয়ে যিনি শ্রদ্ধার যোগ্যতার দিক থেকে ঊর্ধ্বে, তাকে প্রথম অর্ঘ্যটা দেয়া হবে, সিদ্ধান্ত হলো বাসুদেবকে দেয়া হবে।
সবাই মানলো, কিন্তু শিশুপাল দুর্যোধন তারা মানলো না সিদ্ধান্তটি। দেখুন ঘটনাটি কেমন। যখন যুধিষ্ঠির মহারাজ মানে জল এনে বলেন নকুল সহদেবকে অভিষেক করাও, আমি অর্ঘ্য দেব। শিশুপাল না, তোমরা যাকে যোগ্য বলছো কৃষ্ণকে, বাসুদেবকে, ভগবান বলছে না, বাসুদেবকে, সে কখনোই যোগ্য হতে পারে না। অত একটা চুর, ছোটবেলা থেকে মানুষের বাড়ি থেকে মাখন চুরি করে খেয়েছে, অত ছোটবেলা থেকে চোর, জাত চোর। কৃষ্ণ বলেন 97, মানে এর আগে আরো ছেলেটা অপরাধ করেছে, মনে আছে? ও কিন্তু খেয়াল নাই, ওকে আরো উছলে দিয়েছে দুর্যোধন, বলে এইবার প্রতিশোধ নিতে হবে, কৃষ্ণকে যেভাবে পারো অপমান করো। কৃষ্ণ 97, তখন সে বলছে না, ও তো শুধু চুর না, সে তো ডাকাত, খুনি, তাও না, সে নিজের মামাকে খুন করেছে, কংসকে। কৃষ্ণ নিজের মামা, বলছে 98। ওদিক খেয়াল নাই, অপরাধ করেই যাচ্ছে শিশুপাল একটার পরে। পরের দৃশ্যটি কি ছিল? বলছে না, ও এত লম্পট, লম্পট বলছে চরিত্রহীন, সে ব্রজের সখীদের কিনে রাসলীলা করে, পরস্ত্রীর লম্পট। ভীমে রাগে কাঁপছে যে আমি তোমার জিভ টেনে কেটে ফেলবো। শিশুপাল বলছে না, রাজসভায় সেটা বলা যাবে না। 99 হয়ে গিয়েছে। বলছে ও তো লম্পট না, দুশ্চরিত্র না, আরো খারাপ, সে পঞ্চপাণ্ডবের বিবাহিতা স্ত্রী অন্যের স্ত্রীকে কিনে সে বলে সখী। কি বলে? সখী। কত বড় লম্পট। কৃষ্ণ বললেন ঊর্ধ্বে উল্লেখ করে, মাসিমা, আর বোধহয় তোমার ছেলেটাকে বাঁচাতে পারলাম না। 100 ক্রস। সুদর্শন দেখেছেন রাজসভায়, সুদর্শন গিয়ে শিশুপালকে উদ্ধার, বধ করেছে, মাথা কেটে নিচে পড়েছে। এইটা দেখে যেহেতু দুর্যোধন দুঃশাসন তাদের পক্ষের লোক, তারা অস্ত্র বের করেছে, কিন্তু রাজসভায় অস্ত্র বের করা নিয়ম নাই। যে অস্ত্র বের করা মানে যুদ্ধ ঘোষণা। তখন বিদুর বলছিলেন, তুমি কে যুদ্ধ ঘোষণা করার? যুদ্ধ ঘোষণা করবে রাজা ধৃতরাষ্ট্র। বলছে রাজা নাই, আমি তার ছেলে, আমি ঘোষণা করতে পারি। বিদুর বলছে না, তুমি পারো না, রাজা না থাকলে মন্ত্রী, আমি করতে পারি, আমি তো যুদ্ধ ঘোষণা করি নাই। মানে কেন অনেক রাজনীতি আছে। ফলশ্রুতিতে তারা অপরাধ করেছে, অস্ত্র বের করেছে। কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির বললেন যে তোমাদের এই দুর্যোধন দুঃশাসন কর্ণ, তোমাদের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। কৃষ্ণ বললেন মৃত্যুদণ্ড দরকার নাই, ছোট একটা অপরাধ করেছে হয়তো। আচ্ছা সখী, মানে কিভাবে উৎসাহ, কৃষ্ণ কেন মজা করেছে, সখী তুমি বলো তাদের কি বিচার হওয়া উচিত। মানে আগে যে সখী বলেছিল, আর ওইদিকে যখন সুদর্শন ছেড়ে দিয়েছিলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভগবান অনাদিরাদি গোবিন্দকে আপনি যতটুকু দিবেন, ভগবান তার 1000 গুণ ফিরিয়ে দেন। ভগবান কিন্তু ঋণী থাকেন না কারো কাছে। তো যখন সুদর্শন ছেড়ে দিয়ে তিনি শিশুপাল বধ করেছিলেন, সুদর্শন চক্রটা ঘুরে যখন আবার তর্জনীতে এসেছিল, স্পিডে ঘুরছিল, তখন আঙ্গুল কেটে গিয়েছিল কৃষ্ণের। পাশে ছিলেন দ্রৌপদী, তিনি আঁচল ছিঁড়ে আঙ্গুলটা বেঁধে দিয়েছিলেন। এটা হচ্ছে প্রথম অংশ। ওইদিকে বিদুর একবার কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে জনার্দন, কৌরব পক্ষে শকুনি ছিল পাশা খেলায়, তুমি যদি পাণ্ডব পক্ষে খেলায় সাহায্য করতে, তাহলে পাণ্ডবরা জিততো, আর পাণ্ডবরা পাশা খেলায় জিতলে তো যুদ্ধই হতো না, সব নষ্টের মূল তুমি ওই পক্ষে থাকলেই পারতে। ভগবান বলছিলেন উদ্ধবকে, যে উদ্ধব শোনো, আমাকে তো ডাকতে হবে। কথাটি খেয়াল করেন, ভগবান কি বলেছিলেন? আমরা কি ভগবান ডাকতে হবে? প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। সবাই বলছেন, ওই যে ঘুমাচ্ছে, জুড়ে বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঘুমাইলে চলবে না, ঘুমাইলে কিন্তু ঘুমের গল্প আরেকবার শোনাবো। তারপরে বাস্তবতা, উদ্ধব কি বলেছিলেন যে তুমি গেলে না কেন? ভগবান উত্তর দিয়েছিলেন, আমাকে তো ডাকতে হবে। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। ভগবান কিন্তু এখনো আছেন না, আসেন। ডাকার মতো ডাকতে পারলে ভগবান এখনো আসেন। দ্রৌপদী কাপড় দিয়েছিল, ওইদিকে অস্ত্র বের করার জন্য তাদের শাস্তি হবে। কৃষ্ণ মজা করে রাজসভাতে দুর্যোধন দুঃশাসনকে একটু মজা করে বলছেন, আচ্ছা সখী তুমি বলো, মানে সখী তুমি বলো, ওদের কি শাস্তি হওয়া উচিত, মানে কি শাস্তি হওয়া উচিত? দ্রৌপদীও বলছে না, তেমন কিছু না, তাদেরকে নিরস্ত্র করা হোক। মানে একজন ক্ষত্রিয় টানাটানি করছে, অস্ত্র দিবে না, কোন আমাকে মেরে ফেলো। একজন ক্ষত্রিয় অস্ত্র দেওয়া মানে মৃত্যু সামিল। বলছেন আর তাকে নিরস্ত্র করে পরে আমরা হস্তিনাপুরে পাঠিয়ে দেব।
কত বড় অপমান। তাদেরকে দ্রৌপদী সিদ্ধান্ত দিয়েছে তাদেরকে নিরস্ত করো। তখন দুর্যোধন বলছিল, হে পাঞ্চালী, তোমার কারণে আমি কানার ছেলে কানা হয়েছি, একবার অপমানিত, আর এখন বলছো নিরস্ত্র করতে। আমি যদি সুযোগ পাই তোমাকে আমি নিবস্ত্র করব। কোত্থেকে কথাটা এসছে যে তুমি আমাকে নিরস্ত্র করার সিদ্ধান্ত দিয়েছো আমাদেরকে, আমিও সুযোগ পেলে তোমাকে নিবস্ত্র করব। প্রত্যেকটা কাহিনীর পিছনে কাহিনী আছে, হুট করেই হচ্ছে না। যখন রাজসভায় লাস্ট দৃশ্যটা, সবাই হেরে গেল, দ্রৌপদীকে দাসী হয়ে গেল। দুর্যোধন আদেশ দিলেন দুঃশাসনকে, যাও পাঞ্চালীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসো। দ্রৌপদী তখন রজস্বলা ছিলেন, শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এই অবস্থায় একটি কুলবধূকে টেনে নিয়ে আসছে, অপমানিত করছে। দ্রৌপদীর ভালো নাম হচ্ছে কৃষ্ণা। কি নাম বলেছি? তিনি যজ্ঞ থেকে উঠেছেন, এই জন্য দ্রৌপদীর নাম যজ্ঞ সেনী। পাঞ্চাল দেশের রাজকন্যা বলে পাঞ্চালী, দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী। তিনি যজ্ঞ থেকে উত্থিতা, মানে ছোট বাচ্চা বড় না, ডাইরেক্ট বড়, যজ্ঞ থেকে উঠেছে। দ্রৌপদী ভাবলেন আমি যজ্ঞ সেনী, আমার শক্তি আছে। তিনি নিজের কাপড় দু হাতে ধরে রাখতে চেয়েছেন, দুঃশাসনের কাছে সম্ভব না, টেনে খুলে ফেলছে কাপড়, ওই যে নিরস্ত্র করার জন্য। নিবস্ত্র এখন টেনে খুলে ফেলছে। এখন এক হাতে ধরে এক হাতে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, হে সখা রক্ষা করো। বাইরে বসে আছেন, কারণ যুধিষ্ঠির বলেছিলেন না না ওই পাশা খেলায় টেলায় তোমার যাওয়া দরকার নাই, দরকার বলে ডাকবো, কিন্তু ডাকতে তো হবে। দ্রৌপদী যখন ডেকেছেন, কৃষ্ণ বলে এক হাতে ধরেছেন, নিজের শক্তি রেখেছেন। কৃষ্ণ বলে কে যেন আমাকে ডেকেছে, না না আমাকে না, বোধহয় আর কাউকে ডেকেছে। আবার কৃষ্ণ বসেছে। যখন দেখছে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না, তখন দ্রৌপদী দুই হাত ছেড়ে বলছেন, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। ঠিক তখনই ভগবান ঋণ পরিশোধ করার জন্য ওই যে আঙ্গুলে কাপড় দিয়েছিল, তার 1000 গুণ বস্ত্রের ভিতরে সূক্ষ্ম রূপে ভগবান নিজে প্রবেশ করেছেন। দুঃশাসন টেনে টানতে টানতে ক্লান্ত শ্রান্ত হয়ে বসে পড়েছে। দুটো বিষয়, একটা হচ্ছে সারেন্ডার টু দ্য অলমাইটি, ভগবানের কাছে পূর্ণমাত্রা আত্মসমর্পণ করলে ভগবান আপনাকে রক্ষা করেন। আমার বল আছে আমি চালাই, তাইলে হবে না। ভগবান তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি। তো এইভাবে আমরা যখন গীতা আস্বাদন করি, আমরা কোন জিনিসটা বুঝি? ভগবান গীতায় স্পষ্টত বলেছেন, কিচ্ছু করা লাগবে না, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। মা মেব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। আচ্ছা, আমরা এই যে কথাটি বললাম আত্মসমর্পণ, এই জায়গাটা বলাটা যত সোজা, করাটা মোটেই সোজা না। যখন কোনো ভালো কাজ করে আমরা কি বলি যে কাজটা আমি করেছি, দেখো দেখো কি সুন্দর করে মঞ্চটা সাজিয়েছে, এই করেছে, আরে আমি প্রদীপ সাজিয়েছি। আর কোনো খারাপ কাজ করলে দেখো ভগবান এনে ফারিটা করতো, বেড়া এনে করতে পারে, দোষ দিলে ভগবানের উপরে, ভগবান তো উত্তর দিচ্ছে না। কিন্তু ভালো করলে আমরা অহংকার নেই। ঠিক ওই জায়গাটিতে ভগবান বলছেন আমি অহংকারীকে পছন্দ করি না। এই জন্য ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। এখন চাইছিলাম আজকে ছোটবেলার কয়েকটি কাহিনী বলবো, মামা বলছে এবার আরেকটা বলতে, কি করি? কারণ ছোট বাবুর জন্মদিন তো। ভগবান কৃষ্ণ, একটু জায়গা বলি, জায়গাটা ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা একটু বলে আসি। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, আপনারা সকলে জানেন। সেখান থেকে যুগমায়া একই সাথে নন্দমার এখানে মেয়ে রূপে আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ আদেশ দিলেন যুগমায়াকে যে তুমি এখানে আসো, আর বসুদেব তুমি তাকে নন্দালয়ে রেখে আসো। এটা আপনারা জানেন। যখন যুগমায়া আসলেন, কংস যখন তাকে মারতে চাইল, উপরে উঠে গেলেন। যুগমায়ের কিন্তু অষ্টভুজা, 10 হাত না। দুটি বিষয়, একটা হচ্ছে যুগমায়া, একটা মহামায়া, দুইটা মিশায়েন না। মহামায়া মানে দুর্গা। তো যুগমায়া অষ্টভুজা কি বলেছিলেন? রে মূর্খ, কংসকে বলছিলেন তোমাকে বদি বেজে গোকুলে বাড়ি চেষে, মানে কৃষ্ণ কেন বড় হচ্ছেন। সেই অধ্যায়গুলো কিভাবে এসছে দেখেন। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 1ম অধ্যায় থেকে যদি আমরা শুরু করি, আমরা কয়েকটা অধ্যায় একটু টাচ করবো। ছোটবেলার কৃষ্ণ একটু আনন্দদায়ক কথাটি বলি। নন্দ মহারাজ কৃষ্ণকে পেয়ে শেষ বয়সে একটি পুত্র সন্তান পেয়েছেন। অনেক 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 তপস্যার ফলে একটি পুত্র সন্তান পেয়েছেন। মহাখুশি নন্দ মহারাজ। তিনি যে অধ্যায়টি, সেটি হচ্ছে আপনার ভগবান
আবির্ভূত হওয়ার পরে যখন নন্দালয়ে গেলেন, তারপর নন্দ উৎসব হলো। কি উৎসব হলো? মানে জন্মোৎসব। আমরা তো জন্মদিনের উৎসবে আছি, এই জন্য কথাটি বলছি। তিনি এতটাই দান দক্ষিণা করেছিলেন, বলা হচ্ছে 2 অযুত গাভী দান করে, মানে 20 লক্ষ। আমার কাছে যদি কন্ট্রাডিক্ট হয়, উনি 9 লক্ষ গাভীর মালিক, উনি আবার 20 লক্ষ কি করে দান করলেন? কিন্তু ভাগবতে তাই লিখে আছে 2 অযুত মানে 20 লক্ষ। তিনি 20 লক্ষ গাভী দান করেছিলেন ছেলের জন্ম হাতে, আনন্দের সাথে। শুধু গাভী না, গাভীর শালং করা, সোনার অলংকার পরানো ছিল গাভীর, পায়ে খুর ছিল, অলংকার ছিল সোনার, আর সিংহের মধ্যে, কানের লতির মধ্যে সোনার অলংকার ছিল। এরকম দান, আর কি পরিমাণ মিষ্টি মিঠাই যে দান করেছিলেন, খাইয়েছিলেন তার এই জন্ম উপলক্ষে কৃষ্ণের। এটা হচ্ছে আপনার 4th অধ্যায়ে 10ম স্কন্ধে আমরা পাই, 5ম অধ্যায়ে এইভাবে গিয়েছে। তো কৃষ্ণ যখন আরেকটু বড় হলেন, যেহেতু দামোদর মাস গেছে, এই জায়গা দামোদর লীলা বলবো না, একটু মজার কথা বলি। কৃষ্ণ যখন একটু বড় হলেন, যখন হাঁটতে শিখলেন, মাখন চুরি করতে শিখলেন, একদিন করলেন কি, মাখন চুরি করে ঘরের ভিতরে হাঁটছেন, হাঁটার নিজের করে তার যে ফিলার আছে, ফটিক স্তম্ভ, আয়নার মতো নিজের চেহারা দেখা যায়। সেইখানে ছোট্ট কৃষ্ণ গিয়ে দেখলেন যে তার ছবি দেখা যাচ্ছে আয়নার মতো। তো দেখো, এটাকে ও ধমক দিচ্ছে, ছবিটা ধমক দিচ্ছে তাকে, এই কি হয়েছে, তুইও মাখন চুরি করেছিস, মানে ওরকম তো করছে। পিছন থেকে নন্দমা চলে আসছে, এসে যখন বুঝতে পারলেন কৃষ্ণ, তখন তার মা বলছে, মা দেখো, আমাদের ঘরে আরেকটা ছেলে মাখন চুরি করেছে, আর ও আমাকে দোষ দিচ্ছে। তুমি চেয়ে দেখো, ওই আরেকটা ছেলে, মানে আমি তাকে যা বলি আমাকে উল্টি ধমক দিচ্ছে, তুমি চেয়ে দেখো মা, আমি কিন্তু মাখন চুরি করি নাই। তো তোমার মাখন হাতে মাখন কি করে লাগলো? মা জানো, আমার হাতে যে অঙ্গরাগ দিয়েছে, একটা মণি আছে, যে মণিটার কারণে আমার হাত তো গরম লাগছিল, একটু ঠান্ডা করার জন্য মাখনের হাড়িতে হাত ঢুকাইছিলাম। মানে আমি মাখন চুরি করি নাই, মানে মাখনের হাড়িতে হাত ঢুকিয়েছে হাতটা একটু ঠান্ডা করার জন্য। এইভাবে আনন্দ দিতেন ছোটবেলা, নিজের বলে গোপিনীদেরকে প্রচন্ড আনন্দ দিতেন। তিনি মাত্র 6 দিন বয়সে, মানে 6ষ্ঠী দিন, পুতনা বধ করেছেন, একটা অধ্যায় আছে। তারপরে আমরা জানি যে শকটাসুর বধ করেছেন, তৃণাবর্তসুর বধ করেছেন, এরকম পর্যায়ক্রমে অনেক অসুর তিনি বধ করেছেন। কথা হচ্ছে, ভগবান কৃষ্ণ পৃথিবীতে কেন আসেন? এটা গীতার 4th অধ্যায়ে আপনার যে শ্লোকটি সকলেই জানেন, 7 এবং 8 নং শ্লোকে কি বলেছেন? ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎ আত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি বলছেন 3টি কাজ করার জন্য: দুষ্টের দমন, শিষ্টের পালন, আর ধর্ম সংস্থাপন। এই জন্য তিনি পৃথিবীতে বারবার আসেন। তো যাই হোক, আমরা গীতাকে এখানে বিশ্রাম রাখছি, ভাগবত থেকে একটু আলোচনা করি। মামা কোনটা বলবো বলছিলেন? আমরা চাইছিলাম যে কৃষ্ণকে একটা কথা বলি, কৃষ্ণেরই কথা ভাগবত। এখন ব্যাপার হচ্ছে, ভক্তদেরকে আমি চাইছিলাম না আজকে মানে কোনো সেট জায়গায় যেতে। আজকে জন্মদিন তো আনন্দেই থাকতে চেয়েছিলাম, আর যেহেতু ভক্তের ইচ্ছা পূরণ করতে হবে, শুধু আমার কথা বলছেন বলার জন্য, আপনি একটু আস্বাদন করি, ভালো লাগবে। একই জিনিস, কৃষ্ণ নাম অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর হয়, কিন্তু এটা কখনো পুরানো হয় না। ভগবান নিত্য নতুন, নব ঘনশ্যাম। এই জন্য কৃষ্ণের এক নাম হচ্ছে নবকিশোর। সবসময় তিনি কিশোর, বুড়ো হন না, নবকিশোর, একদম নতুন কিশোর। আমাদের গিরিধারীর বাড়িতে, মাঝের বাড়িতে নবকিশোর শব্দটা তারা ব্যবহার করতেন। আপন মামা নবকিশোর, আপন মামা যাত্রা করেছেন, দিব্যান লোকাংশ করছেন। আপন মামার সাথে আমার খুব যোগাযোগ ছিল, দুলাল মামার ভাই, তিনি শব্দ কিছুদিন হয় যাত্রা করেছেন। তো এই যে ভগবান কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আমরা একটাকে শুনলাম যে তিনি দায়িত্ব নিয়েছিলেন অন্যের চরম ধুয়ে দেওয়ার। সেই কৃষ্ণ আবার একটা শিক্ষা দিয়েছেন যে জ্ঞান অর্জন করতে গেলে গুরুগৃহে যেতে হবে। কৃষ্ণ যখন অক্রূরের রথে করে মথুরায় চলে আসলেন,
কংসকে ধ্বংস করার জন্য 11-12 বছর, কোথাও লেগেছে 10 বছর 8 মাস। তিনি যখন মথুরাতে এসে কুবলয় হস্তিকে ধ্বংস করলেন, কংসকে বধ করলেন। বধ করার পরে কংসের পিতা উগ্রসেনকে রাজ্যের দায়িত্ব দিলেন, বুড়ো মানুষ, কিন্তু হরি বল আমার সামনেই ঘুমাচ্ছেন দুই মা। প্রেম সে বলো, আপনার আওয়াজ শোনা, এই তোমরা খিচুড়ি কমাই দিও আর সবাইকে বেশি প্রসাদ দাও, জুড়ে বলি প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। ঘুমাইলে তো হবে না, প্রেমের সাথে রাধারানীকে ডাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরাতে গেলেন, সেইখান থেকে তিনি পড়াশোনা করতে গেলেন কোন মনির আশ্রমে? সন্দীপনী মনির আশ্রমে। মানে টিচার ধরেছেন কৃষ্ণ, বলরাম এবং তাদের একটি বন্ধু ছিল সুদামা। কি নাম ছিল? সুদামা। এটি শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধের 80-81 অধ্যায়। সুদামাকে নিয়ে পড়াশোনা করছেন। গুরুগৃহে পড়াশোনা যখন শেষ হয়ে গিয়েছে, যখন পড়া শেষ হয়েছে, তারা গুরুগৃহ থেকে বিদায় নিয়ে চলে এসে সুদামা বিয়ে করে সংসার করেছেন। কৃষ্ণ চলে গেছেন দ্বারকায়, হয়েছেন দ্বারকেশ্বর, দ্বারকার রাজা। তার 16,108 মহিষী আছে। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, যমুনা অনেক আছে। এইদিকে একদিন ভোরবেলা, খুব মন দিয়ে খেয়াল করেন, একদিন ভোরবেলা কৃষ্ণ বাঁশরিতে বাঁশি বাজাচ্ছেন ললিত সুরে। জয়ন্ত বাবু ওই যে ভোরবেলা নাম গান গায়, ললিত সুর বলে, খুব করুণ সুরে বাঁশি বাজাচ্ছে। রুক্মিণী দেবীর ঘুম ভাঙলো। রুক্মিণী মানে স্বয়ং লক্ষ্মী। রুক্মিণী দেবী ঘুম ভেঙে বলল, হে প্রাণধন, তুমি এই করুণ সুরে ভোরবেলা বাঁশরি বাজাচ্ছ কেন? তখন কৃষ্ণ বললেন, রুক্মিণী, আমার এক বন্ধু, আমার এক ক্লাসমেট খুব অভাবে আছে, কিন্তু কষ্ট সহ্য করে আমার কাছে আসছে না, তুমি দেখো। সুদামা যখন বিয়ে করলেন, সুদামার স্ত্রীর নাম বসুন্ধরা। কি নাম বলেছি? বসুন্ধরা। নাম মনে না রাখলেও পাঠ পর্যন্ত মনে থাকলে, পাঠের পরে ভুলে গেলে অসুবিধা নাই। বসুন্ধরা কয়েকটি বাচ্চা ছিল, খুব গরিব, ভিক্ষাবৃত্তি করে ওই 5 ঘরের বেশি ভিক্ষা করতেন না। কিন্তু সুদামা এতটাই কৃষ্ণের ভক্ত ছিলেন, তিনি যা উপার্জন করতেন ভগবানকে না দিয়ে কিচ্ছু খেতেন না। আর সব সময় বলতেন শ্রী কৃষ্ণ, শ্রী, আমরা বলি কি বলতেন? শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, এটি জপ করতেন। এত অভাব দেখে সুদামা একদিন রাত্রিবেলা শুয়ে আছেন, দেখলেন তার স্ত্রী বসুন্ধরার কাপড় ছেঁড়া নিজে সুই সুতা দিয়ে সেলাই করছেন। এইভাবে যখন দিন যাচ্ছে, রুক্মিণী দেবীকে কৃষ্ণ দেখাচ্ছেন, দেখো ভক্তটি। একদিন কিচ্ছুটি নাই ঘরে, একখানা তন্ডুল, তন্ডুল মানে চাল, একখানা তন্ডুল সেটা ছিল। তখন সুদামা কি করেছে, ওইটাও অর্ধেক করে কৃষ্ণকে দিয়ে গ্রহণ করেছে। রুক্মিণী দেখে বলেন, তাই তো, তোমার পরম তো দেখো না, তাকে কিছু দিয়ে দাও, তুমি তো দ্বারকার রাজা, বলে অত আসে না, না আসলে আমি কি করে দেই, তুমি দেখো। ওইদিকে সুদামা বিপ্র দিন যাচ্ছে, গরিবানা, খুব কষ্টে দিন যাচ্ছে, ভিক্ষাবৃত্তি করে, একটু খুঁড়িয়ে আসতো। তাদের গ্রাম সম্পর্কে একটা বোনের জামাই বা আত্মীয় ছিল, তার নাম ছিল চক্রধর। চক্রধর কি করেছে, পাশে যে রাজবাড়িতে সে নাচ গান করে অর্থ উপার্জন করত। সেদিন সুদামাকে বলল, সুদামা চলো না রাজার কাছে যাই, গেলে পরে তুমি তো ভালো গীত গাও, ভজন গাও, তুমি রাজাকে খুশি করে একটা কবিতা রচনা করো, রাজা তোমাকে টাকা দেবে। সুদামা বিপ্র চক্রধরের পরামর্শে গেলেন রাজার বাড়িতে। হে ভক্তগণ, গিয়ে দেখলেন রাজা সুরার সাক্ষী নিয়ে, মদ আর নারী নিয়ে ডুবে আছে। তার প্রশংসা করে গান করো, চক্রধর বলছেন। সুদামা বললেন, সে কিসের রাজা? রাজা তো অনাদিরাদি গোবিন্দ, আমি তার প্রশংসা করতে পারবো না। শুনে রাজা এমন রাগ করলেন, তার মৃত্যুদণ্ড দাও। চোখ লাল, হুঁশে নাই, মৃত্যুদণ্ড। এখন চক্রধর হলো তাকে সাহায্য করার জন্য, উল্টো তার মৃত্যুদণ্ড হলো। তিনি ক্ষমা চাইলেন, ওকে মাফ করে দেন। বলে, মাফ করা যেতে পারে মৃত্যুদণ্ড থেকে, আমার দোতলা থেকে তাকে নিচতলা পর্যন্ত চাবুক মারতে মারতে নিচে ফেলে দাও।
হে ভক্তগণ, সুদামাকে আঘাতের পর আঘাত করে রাজার লোকেরা যখন নিচে ফেলে দিল, হাত পা ছিলে গেল, রাত্রির বেলা ঘরে আসলেন, তার স্ত্রী বসুন্ধরা দেখে বলছে, ওগো তোমাকে এত কষ্ট কে দিয়েছে? বলে, না কিচ্ছু হয় না, ঠিক হয়ে যাবে। তার স্ত্রী প্রদীপ জ্বালানোর জন্য যে তেল আছে, সরিষা তেল, সেই তৈল ক্ষতস্থানে লাগাচ্ছে। সুদামা বলছে, বসুন্ধরা ঘরে তো প্রদীপ জ্বলবে না। না না, তুমি আমার গায়ে তৈল দিও না, প্রদীপ জ্বলবে না। বসুন্ধরার বৎসন বলছে, ওগো তুমি সারা দিন রাত খালি কৃষ্ণ কৃষ্ণ করো, তোমার বিপদের দিনে কৃষ্ণ কোথায়? রাত্রি হয়ে গিয়েছে। ভক্তগণ, সুদামা শুয়ে পড়েছেন, ভগবান আর থাকতে পারলেন না। রাত্রিবেলা সুদামা আন্দাজ করছে তার গায়ে যেন কেউ নরম ঘি তৈল লাগিয়ে দিচ্ছে। ঘুমের মধ্যে সুদামা বলছে, হে বসুন্ধরা, তোমাকে না নিষেধ করেছি তুমি আমাকে তৈল লাগাবে না? চিৎকার করে, বসুন্ধরা তোমাকে নিষেধ করেছি। ঘুম ভাঙলো বসুন্ধরার। চেয়ে দেখেন সুদামার সারা গায়ে ক্ষতস্থানের মধ্যে মাখন লেগে আছে, আর মাখনের বাটিখানা খাটের উপর পড়ে আছে। ভগবান নিজে এসে তার ক্ষতস্থানে মাখন লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে সুদামা। অনেকদিন কষ্টে সংসার চলে না, সংসার চলছে না। স্ত্রী বসুন্ধরা বলল, তুমি যাও গো, তোমার বন্ধু দ্বারকেশ্বর, দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ, তার কাছে কিছু চেয়ে নিয়ে এসো। না না, যাবো না, ভালো আছে। না, যাও না, ছেলে মেয়ে তো না খেয়ে আছে। অনেক পীড়াপিড়ির পরে সুদামা যেতে রওনা হলো। বন্ধুর বাড়িতে খালি হাতে কি করে যায়? কিছু তো নিয়ে যেতে হবে। সুদামা বিপ্রের স্ত্রী বসুন্ধরা কয়েক ঘর ভিক্ষা মেঘে কিছু চিরা, চিপিটক, ভাগ বলতে কথাটা চিপিটক, কিছু চিরা তার উত্তরীয়তে বেঁধে, ছিন্ন চিরা উত্তরীয়তে বেঁধে কিছুটা চিরা নিয়ে গিয়েছে ভগবানের বাড়িতে। হেঁটে যাবে, উপরে তপ্ত রৌদ্র, নিচে কাকর রাস্তা, কাটা কণ্ঠপূর্ণ তপ্ত বালুকাময়, খালি পায়ে। বসুন্ধরা বাচ্চাদেরকে, দেখো আমি যাচ্ছি, আর মুখে কি বলছে? শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ বলতে বলতে লাঠিতে ভর করে যাচ্ছে। যেতে যেতে সুদামা বিপ্র যখন রাজবাড়ির কাছে গেল, একটি বাজার ছিল, বাজারে গিয়ে একটা কুয়া থেকে জল পান করলো, আর বলল, ওই এলাকায় নতুন গিয়েছে, কোথায় যাচ্ছ? বলে, আমার বন্ধু আছে না, এই যে তোমাদের এলাকার রাজা শ্রীকৃষ্ণ, ও তোমার ক্লাসমেট, আমি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। বাজারের লোকেরা ঠাট্টা হাসি করছে যে এই গরিব লোকটি কি রাজার বন্ধু হয়? হতে পারে? অত চিহ্ন বস্ত্র, মলিন দেহ, ও কি করে রাজার বন্ধু হয়? হতে পারে না। হে ভক্তগণ, একটু একটু করে রাজবাড়ির দিকে যাচ্ছে, এক গেটের পর আরেক গেট পার হচ্ছে। যখন মূল গেটের কাছে গেল, গেটের যে দারোয়ান, যে পাইক ছিল সেখানে ঘোড়ার উপরে বসা, তাকে বললো, আমি ভেতরে যাব না। তুমি যেতে পারবে না। তুমি কে? জানো, তোমাদের যে রাজা, হ্যাঁ কৃষ্ণ, আমার বন্ধু। ও তো রাগ করলো মনে মনে যে এরকম একটা লোক বন্ধু হয় কি করে। আচ্ছা, তোমার নাম কি? বলে, আমার নাম সুদামা বিপ্র। ঠিক আছে, তুমি ভগবানকে জিজ্ঞাসা করে আসি, তোমার যদি সত্যি বন্ধু হয় তোমাকে পাস দাও, দাঁড়াও তুমি এখানে। সুদামা দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ। ওইদিকে ভিতরে শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীর খাটিয়ায় বসে আছেন, আর স্ত্রীরা তাকে বেজন করছে, বাতাস করছে। গেট কিপার গিয়ে বলল, হে রাজন, একটি লোক তোমার সাথে দেখা করতে এসছে, বিপ্র দেখা করতে। ভগবান বললেন, বিপ্র এবং বৈষ্ণব আমার দরজা খোলা সব সময়, আটকালে কেন? বলে, আটকালাম এই কারণে যে তার কথাবার্তা আমাদের কাছে মনে হচ্ছে লোকটি পাগল, এরকম ছিন্ন বস্ত্র পরিচয় দিচ্ছে সে নাকি তোমার বন্ধু। কৃষ্ণ তো সব জানেন, অন্তর্যামী, কিন্তু পরীক্ষা নিচ্ছেন। তার নামটি কি বলেছে? সে বলেছে তার নাম সুদামা। ভগবান আর থাকতে পারলেন না। সুদামা, আমার বন্ধুটি শেষ পর্যন্ত আমার কাছে এসেছে। তিনি সাথে সাথে সিংহাসন থেকে, খাটিয়া থেকে নেমে মাথার মুকুট পড়েছে একদিকে, বৈজন্তী মালা পড়েছে একদিকে, আর ওইদিকে সুদামা গেট থেকে ভক্তগণ অপেক্ষা করতে করতে ফিরে চলেছে। হয়তো রাজাধিরাজের সাথে দেখা হবে না, ফিরে যাচ্ছে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে। কৃষ্ণ আসন থেকে নেমে চিৎকার করে ডাকছেন, সুদামা, সুদামা দাঁড়াও, আমি আসছি। ডাকছেন,
পিছন পিছন দৌড়াচ্ছেন কৃষ্ণ। ওই বাজারের লোকগুলো দেখছে সুদামা সামনে যাচ্ছে, কৃষ্ণ পেছন থেকে ডাকছেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনি জড়িয়ে ধরেছেন, সুদামাকে জড়িয়ে ধরে বলছেন, বন্ধু তুমি এত দূর এসে আমার সাথে দেখা না করে চলে যাচ্ছ, তা কি করে হয়? চলো আমার রাজবাড়িতে, চলো আমার রাজবাড়িতে, তুমি এত দূর এসে আমার সাথে দেখা না করে চলে যাচ্ছ। কৃষ্ণ তাকে জড়িয়ে ধরেছেন, সুদামাকে রথে উঠিয়ে ভিতরে নিয়ে এসেছেন। হে বন্ধুগণ, ভক্তগণ যেন এসে যখন ভিতরে নিয়ে তিনি রুক্মিণীর খাটিয়ায় বসায় বলছেন, এই তোমরা গরম জ্বালানো, সুগন্ধি জ্বালানো। এতটা দূর থেকে আমার বন্ধু হেঁটে এসেছে শুধুমাত্র আমার সাথে দেখা করবে বলে। ভগবান তার চরণকানি ওই বড় একটি বোলের উপরে রেখে ভগবান বলছেন, আমি আজকে তার নিজের হাতে চরণ ধুয়ে দেব। ভক্তগণ, যখন সুদামা বিপ্রের চরণকানি ভগবান ধুইতে গেলেন, জল দিয়ে নয়, ভগবানের চোখ থেকে টপ টপ করে অশ্রু জল পড়ছে। সুদামার চরণের নিচে কাঁটা বিধি আছে, পা রক্তাক্ত হয়ে গিয়েছে। যখন তিনি কাঁটাটি বের করছেন, ফিনকিতে রক্ত বেরোচ্ছে। সুদামা, তুমি এতটা পথ কষ্ট করে এসেছো। অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণ কারণম, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কিনা নিজে তার চরণ ধুইয়ে দিচ্ছেন, নিজে কিনা নিজের অশ্রু জল দিয়ে তার বন্ধু সুদামা দরিদ্র বিপ্রের চরণ ধুইয়ে দিয়েছেন। কি দেব ভগবানকে? ভক্তগণ, আমি বলতে চাই না, আলোচনায় যাই না, খুব কষ্ট হয় কথাগুলো বললে। ভগবান এখানে কি শিক্ষা দিয়েছেন? ভগবান বলেছেন, আমার বন্ধু, আমার ভক্ত আমার চেয়ে বড়। ভগবান কি করেছেন? নিজের অশ্রুজল দিয়ে, তিনি অশ্রুজল দিয়ে সুদামা বিপ্রের চরণ ধুইয়ে দিয়েছেন। যখন চরণ ধুইয়ে দিচ্ছেন, টপ টপ করে কৃষ্ণের দুনয়ন বয়ে জল পড়ছে। আমরা কি দেব ভগবানকে? আমরা কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? একটু ভাবুন না। ন্যাংটা এসেছিলাম, ন্যাংটা চলে যাব, সব সব পর থাকবে। শুধু একদিন যখন আমরা থাকবো না, যে প্রজন্ম বেঁচে থাকবে, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা হয়তো মনে করতেও পারে যে একটি লোক এখানে বসে পাঠ করেছিল। কি রেখে যাব বলুন? একটু ভগবানকে দেই না, যদি দিতেই হয় একটু অশ্রু জল দেই ভগবানকে। ভক্তের শরীরের যে আলিঙ্গন, ভক্তের দেহের যে শুদ্ধতা, যে পবিত্রতা, হয়তো এইটি আমার জীবনের সাথে যাবে, কিচ্ছু দিতে পারবো না। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, স্তবগীতে তুমি, ভগবান কি দিয়ে পুজিব তোমায়? আমার বলতে তো কিচ্ছুটি নেই। যদি দিতে হয় ভগবানকে, দুটি ফোঁটা অশ্রু জল দেন, তবু যদি আমার এই পাপ দেহ থেকে মমের মতো গলে গলে অশ্রুবিন্দু বেরিয়ে যায়, তবেই না আমার মানব জীবনটি সার্থক হবে। কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? ভগবান কি দেব? আমার বলতে কিচ্ছু নেই, সব এখানে এসে পেয়েছি। নিজের বাগানের ফুল ফুটিয়ে বলি, দেখো ভগবান, আমি আমার বাগান থেকে ফুল দিয়েছি। ওই ফুলটা কিন্তু আমি ফুটাই নাই, ভগবান ফুটিয়েছেন। ভগবান বলছেন, আমি ভক্তের ভক্তির বড় কাঙাল, আমি ভক্তের অশ্রু জলের বড় কাঙাল। আমি কিচ্ছুটি চাই না ভক্তের কাছে, শুধুমাত্র দুটি ফোঁটা অশ্রু জল চাই। ভগবান নিজের অশ্রু জল দিয়ে বন্ধু সুদামার চরণ দুখানি ধুইয়ে দিচ্ছেন। সুন্দর বস্ত্র আনো, তাকে নিজের হাতে বস্ত্র পরিয়ে দিয়েছেন, নিজের হাতে খাবার খাইয়েছেন। যখন দেখলেন সমস্ত রানীগণ এত চমৎকার শ্রদ্ধা করছেন তার প্রিয় বন্ধু, তখন সমস্ত রানীরা যত্ন করছে সুদামার। কেউ বেজন করছে, কেউ অন্য সেবা করছে। রাত্র হয়ে গিয়েছে, দুই বন্ধু গল্প করতে করতে সকাল হয়ে যাচ্ছে। হে বন্ধু, তুমি কেন এসেছো? আমার জন্য কিচ্ছু দেয় নাই বসুন্ধরা, তুমি কি খালি হাতে এসেছো? এখন সে লুকাচ্ছে। ওই যে চেরার পুত্রটি এত রাজাকে, এত বড় লোক রাজাকে চিরাতে কি করে লুকাচ্ছে বালিশের নিচে। সুদামা, তুমি কি লুকাচ্ছ? বের করো দেখি, বের করো। বের করে দেখা যায় বালিশের নিচ থেকে চিরার মুঠি বের করে কি করেছেন? যেই মুষ্টি ভরে কৃষ্ণ খেতে চেয়েছেন, যখন এক গ্রাস নিয়েছেন, স্বর্গমত্ত পাতাল চলে গিয়েছে। আরেক গ্রাস খেয়েছেন, বৈকুণ্ঠ চলে যাচ্ছে। যে আবার খেতে চেয়েছেন, অমনি রুক্মিণী বাধা দিয়েছেন। ওগো, তোমাদের বন্ধুর দেয়া খাবারটি তুমি একাই খাবে, আমরা খাবো না। যে আমরা খাবো না,
যে তুমি কি একাই খাবে, এইটা ভেবে ওরা আটকিয়েছে। ভক্তগণ, এইদিকে রুক্মিণীর নির্দেশে, কৃষ্ণের নির্দেশে বিশ্বকর্মা চলে গেছে তাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে বসুন্ধরাকে বলেছে, ভগবান আদেশ দিয়েছেন তোমার পর্ণকুটির ভেঙে রাজপ্রাসাদ বানিয়ে দিতে। আপনারা তো মা, সকলেই মায়ের মনটি কত বড়। বসুন্ধরা বলছে না, আমার ঘরটি শুধু প্রাসাদ করলে হবে না, আমার গ্রামের যারা আছে সকলের ঘর প্রাসাদ করে দাও। লক্ষ্মী দেবীকে পাঠিয়েছিলেন, ওকে দ্বন্দ্ব দিয়ে ভরিয়ে যাও না, আমাকে একা দিলে হবে না, সবাইকে দিতে হবে। এদিকে চলে যাচ্ছিলেন সুদামা ফিরে, কিছু চান নাই ভগবানের কাছে। আর তুমি যে চলে যাচ্ছ আমার সাথে দেখা না করে, সুদামা তুমি কি ভুলে গেছো ছোটবেলার কথা? দুই বন্ধু ছোটবেলার কাহিনী বলছেন। হে সুদামা, তুমি খুব খেতে ছোটবেলা, বেশি বেশি খেতে। মনে আছে আমরা যখন গুরুগৃহে সন্দীপনী মুনির আশ্রমে ছিলাম, একবার গুরুমা আমাদেরকে পাঠিয়েছিলেন লাকড়ি রান্না করার, জ্বালানি সংগ্রহ করার জন্য। আমরা দুই বন্ধু বনে গিয়েছিলাম। সুদামা, তুমি ভুলে গিয়েছিলে? গুরুমা আমাদের জন্য কিছু ছানা বোট দিয়েছিলেন যাতে বনে আমরা খাই। প্রচন্ড বৃষ্টি এসেছিল, সমস্ত একাকার, রাস্তাঘাট ডুবে গিয়েছিল। আমরা দুই বন্ধু গাছে উঠে আশ্রয় নিয়েছিলাম। হঠাৎ শুনতে পেয়েছিলাম তোমার দাঁতের কটমট আওয়াজ। তুমি একা লুকিয়ে লুকিয়ে ছানা বুট খাচ্ছিলে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলেছিলে সুদামা, না না আমি খাচ্ছি না তো, বৃষ্টিতে ঠান্ডায় আমার দাঁতে টকটক করছে। সুদামা, তুমি ভুলে গিয়েছো এসব কথা। সুদামা যখন ফিরে যাচ্ছে বাড়িতে, ভক্তগণ যাওয়ার সময় বলছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, আমি যে কারণে এলাম রাজবাড়িতে কিচ্ছুটি চাইনি, কিছুই চাইনি। কি চাইলাম? কিছু তো পেলাম না। আবার ভাবছে পেলাম না কোথায়? অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের আলিঙ্গন পেয়েছি, শ্রীকৃষ্ণের পদসেবা পেয়েছি, আমার দেহ আজকে শুদ্ধ হয়েছে, কত পবিত্র হয়েছে, আমার কি চাই? হাঁটতে হাঁটতে সুদামা বিপ্র যখন বাড়িতে গেলেন, বাড়ি চিনতে পারছেন না। পর্ণকুটির বদলে গিয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, সামনে সরোবর, হংসমিথুন খেলা করছে, পদ্ম ফুল ফুটেছে, ভ্রমর গুঞ্জন করছে, চিনতে পারছেন না। ছিন্ন বস্ত্র পরিহিতা বসুন্ধরা সেই দিন লাল পাড় চমৎকার শাড়ি পরে বের হয়েছেন তাকে ডাকার জন্য, নেয়ার জন্য। ভাগবত বলছে যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী ঘর থেকে বেরিয়েছেন। সুদামাকে বলছেন, আসো। দেখে তো অবাক হয়েছে সুদামা, এগুলো কি করে হলো? বলে, তোমার বন্ধু পাঠিয়েছে। সব দেখি সুদামা কিন্তু ঘরে গিয়ে দেখে হাতির দাঁতের খাট পালং, দেখে তার ছেলেদের রাজপুত্রের মতো পোশাক, কিন্তু সুদামা এগুলো খুঁজল না। সে বলল, বসুন্ধরা, আমার কৃষ্ণের ঠাকুরঘরটা তো ঠিক জায়গায় আছে, মানে আমার ঠাকুরঘরটা ঠিক জায়গায় আছে কিনা। গিয়ে দেখে ভগবান ওই জায়গাটা আগের মতোই রেখেছেন, যেখানে সে প্রতিদিন পুষ্প তুলসী নিবেদন করত। সুদামা গিয়ে দেখে ওই জায়গাটা ঠিকই আছে। সে দরিদ্র বেশেই আবারও কৃষ্ণের সেবা পূজা করছে আর বলছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। হে ভক্তগণ, আমরা এখানে বিশ্রাম রাখতে চাই, অনেক কাজ আছে বাকি। আর তাছাড়া যেটা আপনাদের সকলের চরণের কাছে প্রার্থনা করি, ভক্তগণ আমার জন্য চরণ ধরে কৃপা করবেন, যাতে করে বাকিটুকু সময় এভাবে ভক্তদের চরণ ধরে নিয়ে জীবনটা কাটাতে পারি। কিচ্ছু থাকবে না, আপনাদের ভালোবাসা, আপনাদের চরণ ধরে, আপনাদের আশীর্বাদ। মানে এমন চাপে আছে আপনি কল্পনা করতে পারবেন। প্রতিদিন শিডিউল ক্যান্সেল করতে হচ্ছে, সারা দেশ বিদেশ থেকে মানুষের চাচ্ছে। এর দুটি কথা বলি, সবার কাছে যাই। আগামী 12 তারিখ বললেখা যাব, কালকে চিরাকান্দি একটা পাঠ আছে, তারপরে রামপুর পাঠ আছে, তারপরে আর কোথায় প্রদুমুদকের বাসায় একটা শুক্রবার আছে গানের পাঠ, আপনাদের আশেপাশে আর বাইরে বেশি আছে। কৃপা আশীর্বাদ করবেন। তো কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভু, হ্যাঁ, ও বৃহস্পতিবারে উত্তর মাথায় আছে জীবন মামারা বাসায়, ভুলে গিয়েছিলাম। বৃহস্পতিবারে পাড়াতে একটা পাঠ আছে, উত্তর প্রান্তে শেষ মাথায় আমরা যাই নাই, দক্ষিণ প্রান্তে চলে আসি। মাতার বাড়ি আমার বোনের শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা ওই মামার বাড়ি বলি, জীবন মামা, সজল মামা, চন্দন মামা। আর আমার এটা তো মামার দেশ, আমার মামার দেশ না। আমাদের আদি নিবাস কিন্তু বাহুবল, কিন্তু জন্মসূত্রে আমরা এখানকার বাসিন্দা। এটা আমার মামার দেশ। তো মামা নাই, আমরা মা তারা 3 বোন।
বড় মাসিমা নয়াজারির স্ত্রী, মেজো মাসিমা ইন্ডিয়া ছিলেন, আমার সবার ছোট বোন। তো যাই হোক, চৈতন্য মহাপ্রভুর মামার দেশ, আমরা মামার দেশে আছি। মহাপ্রভু যেভাবে নাম দিয়েছেন আমরা নাম বলে শেষ করব। আমাদের আর তো কোনো উপায় নেই, সব মন্ত্র শ্লোক মনে রাখতে পারবো না সবাই মিলে। তবে আজকে কষ্ট হয়েছে যে মাইক দিচ্ছেন, চিৎকার করে কথা বলতে হচ্ছে, আমার গলায় ব্যথা করছে। মাইক হইলে তো কথা আসতে বললার কথা, কিন্তু চিৎকার করে কথা বলছি। হরি বল, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। উলুধ্বনি করুন। আমার বুদ্ধিতে ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রশ্ন মাত্রাহীনঞ্চ যদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ ধনম। হরে কৃষ্ণ। আপনারা একটু কীর্তন করুন, কীর্তন করে সবাই জন্মদিনের প্রসাদ নিয়ে যাবেন। কিন্তু জন্মদিন মানে হ্যাপি বার্থডে টু রাজ, তো রাজার হ্যাপি বার্থডে হলে তো কেক কাটা দরকার লাগে। কেক টেক আছে ভাই? জন্মদিন তো কেক ছাড়া হয় না নাকি? এইখানে একটি বিষয় আছে, বিষয়টা লাইভটা অফ করেন তাহলে বলি। এটাকে অফ করা হয়েছে। Subscribe to our YouTube channel.